নমস্কার, আমি রিমন। ওয়েলকাম টু বিদ্যা কোর্স বাই রিমন স্যার অ্যাপ। তো আজকের এটা আমাদের ফার্স্ট ক্লাস। তো ফার্স্ট ক্লাসে আমরা একটু আলোচনা করে নেব যে আগামী দিনে আমরা কিভাবে এই ম্যাথটাকে পড়বো না পড়বো সেটা নিয়ে। অলরেডি আমি তোমাদের ইন্ট্রোডাকশন ভিডিওতে বলেছি যে আমাদের ম্যাথটা কিভাবে অ্যাপ্রোচ করবো আমরা এখানে, এবং কোন চ্যাপ্টারগুলোকে আমাদের আগে পড়লে ভালো হয়, কোনটা পরে পড়লে ভালো হয়, কোনগুলোকে আমরা একসঙ্গে নিয়ে চলবো, প্রত্যেকটা জিনিস আমি আলোচনা করে নিচ্ছি। তো আজকে আমি সেসব জিনিসে যাচ্ছি না। জাস্ট আমাদের এখানে জাস্ট এই যে পড়ানোর ধরনটা, পড়ানোর যে অ্যাপ্রোচটা কেমন থাকবে সেই জিনিসটা নিয়ে আমি আলোচনা করব। দেখো, সবথেকে বড় কথা, তোমরা হচ্ছে স্টুডেন্ট। তো সবথেকে আগে তোমাদের স্টুডেন্ট ধর্মটাকে তোমরা আগে বজায় রাখবে। মানে আমি যেটা বলছি, আমি অ্যাজ আ টিচার এখানে রয়েছি এই মুহূর্তে। তো আমি যেটুকুটা বলছি, আমার নলেজটা যেটা রয়েছে সেটা আমি তোমাদের মধ্যে দেওয়ার চেষ্টা করব। কেউ কোনো কিছু জাজ না করে, মানে এটা হয়তো আমি কোনো একটা মেথডে অঙ্ক করালাম, সেটা হয়তো তোমার মনে হতে পারে এটা অন্য একটা মেথডে করলে বেটার, হয়তো ডেফিনিটলি ওটা ওইরকম প্রচুর জিনিস রয়েছে। বাট আমি তোমাকে এমন একটা জিনিস বলবো যেটা তুমি পুরো আমাদের যে অ্যারিথমেটিকে যে কটা চ্যাপ্টার রয়েছে সেই সমস্ত চ্যাপ্টারগুলোতে তুমি দেখবে কোনো না কোনো মেথডকে হয়তো তুমি ইউজ করতে পারছো। তো আমি এমন কিছু একটা বলবো যেটা তুমি প্রত্যেকটা জায়গাতে ইউজ করতে পারবে। তো মেথড নিয়ে তোমাদের কোনো রকম কোনো কোয়েশ্চেন রাখবে না, এবং অ্যাজ আ স্টুডেন্ট তোমাদের যেই কাজটা করা উচিত, পড়াশোনা করা উচিত, যেমনভাবে পড়তে বলছি আমি সেইভাবে জাস্ট পড়ে চলো। আমি তোমাদের এখানে এমন এমন কিছু অ্যাপ্রোচ বলবো যেটা তোমরা হয়তো আগে ভাবতে পারোনি যে না, কোনো একটা অঙ্ক যে এরকমভাবে দেখা যেতে পারে। সাপোজ আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়েই বলছি। দেখো, এক্ষেত্রে আমি জাস্ট এই একটা অঙ্ক বলছি, ঠিক আছে? বর্তমানে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 5:2, এবং 10 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 2:1। তাহলে বর্তমানে পিতা ও পুত্রের বয়সের যোগফল কত? তাহলে কোশ্চেনে কি বলেছে? বর্তমানে পিতা ও পুত্রের বয়সের যোগফল। আর পিতা ও পুত্রের বর্তমানে আমরা বয়সের অনুপাত কত পেয়েছি? 5:2। তাহলে 5:2কে যদি আমরা যোগ করি তাহলে কত পাচ্ছি? 7 পাচ্ছি। তাহলে 7 যখন পাচ্ছি এখানে, তার আমাদের অ্যান্সারটা কি হবে? 7 এর মাল্টিপল হবে। 7 এর মাল্টিপল কি আছে? একমাত্র 70 আছে। তাহলে এটাই আমাদের ডাইরেক্ট অ্যান্সার। দেখো, এইরকম কিছু আমরা কিন্তু এখানে অ্যাপ্রোচ ইউজ করব, এবং এটা কেন করলাম, কিভাবে করলাম, প্রত্যেকটা জিনিস কিন্তু আমি এই কোর্সের মধ্যেই আস্তে আস্তে আমরা আলোচনা করতে করতে এগোবো, ঠিক আছে? তো এই ধরনের অ্যাপ্রোচ প্রচুর থাকবে, যেটা হয়তো আমাদের অলরেডি চোখের সামনে রয়েছে, বাট সেই জিনিসগুলো হয়তো আমরা জানতে পারি না। তো সেই জিনিসগুলো কিন্তু আমরা এই পুরোপুরি কোর্সে আমাদের যখন তোমরা যখন পুরোপুরি এই কোর্সটা শেষ করবে, তখন তোমরা অটোমেটিক বুঝতে পেরে যাবে যে না, তোমাদের কোন জায়গায় সিচুয়েশন ছিল আর এখন তোমরা কোন জায়গায় রয়েছো, কী ধরনের কী ভাবে আমরা একটা অঙ্ককে দেখতে পারি। আমি তোমাদের জাস্ট এই যে দৃষ্টিভঙ্গিটা সেটা আমি তোমাদের প্রোভাইড করব, এবং একটা বেস্ট ওয়েতে যেভাবে এক্সাম ক্র্যাক করা যায় ঠিক সেরকমভাবে আমি তোমাদের পুরোপুরি এই কোর্সটা নিয়ে চলবো। এবং আরও একটা কথা, অনেক ক্ষেত্রে দেখবে যে কি বেশ কিছু চ্যাপ্টার্স এরকম রয়েছে যেখানে আমাদের কী করতে হয়, যে কনসেপ্টগুলো যা রয়েছে, কনসেপ্টগুলো আমরা আগে একটা কনসেপ্ট পড়লাম এবং তার বেসিসে আমরা কিছু কোয়েশ্চেন করে নিলাম। সেকেন্ড কনসেপ্ট আবার মানে আমরা এখানে আবার সেকেন্ড কনসেপ্ট পড়লাম, দিয়ে আবার তার উপর বেস করে কিছু কোয়েশ্চেন করলাম। এরকমভাবে মানে কনসেপ্ট পড়বো এবং কোয়েশ্চেন করবো, কনসেপ্ট পড়বো, কোয়েশ্চেন করবো, এরকম করে কিছু না কিছু দেখবে চ্যাপ্টার্স থাকে। মানে বেশিরভাগ ক্ষেত্রে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের এইরকম অ্যাপ্রোচে এগোতে হবে। বাট কিছু চ্যাপ্টার্স এমন থাকে যেখানে আমাদের কি থাকে, যতগুলো কনসেপ্ট রয়েছে, মানে কনসেপ্ট 1, কনসেপ্ট 2, কনসেপ্ট 3, এরকম যদি আমাদের কোনো মানে কোশ্চেনে থেকে থাকে, তো এই সমস্ত কনসেপ্টগুলোকে আমাদের প্রথমেই একবারে বলে দিতে হবে। তারপরে আমরা এদের উপর বেস করে মানে বাকি কোশ্চেনগুলো সলভ করব। তো এইরকম ধরনেরও কিছু অ্যাপ্রোচ রয়েছে। তো সেই জিনিসগুলো আমার উপর ছেড়ে দাও। কোনটা কখন কীভাবে পড়াতে হবে, কোন চ্যাপ্টারকে কীভাবে পড়ালে বেটার হয়, সেই জিনিসগুলো আমার উপর পুরোপুরি ছেড়ে দাও। এই রিসার্চের কাজটা পুরোপুরি আমি করে নিয়ে এসেছি। তো এই কীভাবে কী পড়াতে হবে না পড়াতে হবে, কীভাবে পড়ালে একটা স্টুডেন্ট বেটার বুঝতে পারবে, সেই জিনিসটা পুরোপুরি আমার দায়িত্ব। তোমার কাজ হচ্ছে যেভাবে আমি তোমাকে বলছি, তো তুমি ঠিক সেরকমভাবে নিজের পড়াশোনাটা কমপ্লিট করো, এবং তোমরা তার সঙ্গে রিভিশন করতে থাকো, এবং তার সঙ্গে তোমরা মক টেস্ট দাও। ব্যাস এই 3টে কাজ করে যাও আমার সঙ্গে। ব্যাস, বাকি তোমাকে আর ম্যাথ নিয়ে কোনো রকম কোনো কিছু ভাবতে হবে না। এবং এর সঙ্গে তো আমাদের কাছে মেন্টরশিপ ব্যাচ থাকছে। আমি সেখানে লাইভে তোমাদের এসে বলে দেবো কোন সমস্যার জন্য কী করবে, জিকে কীভাবে পড়তে হবে না পড়তে হবে, কোন সাবজেক্টের জন্য কীভাবে কী অ্যাপ্রোচ রাখবে, ইংলিশের জন্য কীরকম কী অ্যাপ্রোচ রাখবে না রাখবে, প্রত্যেকটা জিনিস আমি তোমাদের ওই মেন্টরশিপ ব্যাচে বলে দেবো। এবং আদার্স যদি তোমাদের কোনো রকম কোনোভাবে হয়তো পড়াশোনা করতে অসুবিধা হচ্ছে না হচ্ছে, সেই জিনিসগুলো আমরা কিন্তু ওই মেন্টরশিপ ব্যাচে ডিসকাস করে নেব। ওকে? তাহলে কীভাবে পড়াতে হবে, কীভাবে তোমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে, সেটা আমার উপর ছেড়ে দাও। জাস্ট তোমরা আমার কথা মতো পড়তে থাকো। তো চলো আজকের ক্লাসটা আমরা এবার শুরু করি, যে কীভাবে কী আমাদের পড়তে হবে না পড়তে হবে, প্রত্যেকটা জিনিস আমরা মোটামুটি আলোচনা করে নেব। কী কনসেপ্ট রয়েছে না রয়েছে সেই জিনিসগুলো বলে নেব। ইনফ্যাক্ট আমি এই যে অঙ্কটা করলাম সেটা কেন করলাম, কীভাবে করলাম, প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা আলোচনা করে নেব। ওকে? যেহেতু আজকের আমাদের এটা ফার্স্ট ক্লাস, তো সেই জন্য আমরা এখানে একটু কিছু কথা বলে নিলাম, যে হ্যাঁ, জেনে রাখা উচিত যে কীভাবে আমরা এগোতে চলেছি না চলেছি। তো চলো শুরু করা যাক। দেখো, আমি একটা এক্সট্রা পেজ নিয়ে নিচ্ছি। প্রবলেম বেসড অন এজ, মানে পিতা পুত্রের অঙ্ক। এই চ্যাপ্টারটা পড়তে গেলে দেখো, জেনারেলি এটা একটা রেশিওর পার্ট। ওকে? বাট আমরা এটা আলাদা করে এক্সট্রা চ্যাপ্টার নিয়ে পড়ছি, কারণ কি, আমাদের আগে কিছুটা রেশিওর ধারণা হয়ে যাবে। যখন আমরা পার্সেন্টেজটা পড়বো সেক্ষেত্রে গিয়ে আমাদের এই রেশিওটা গিয়ে হেল্প করবে পার্সেন্টেজ চ্যাপ্টারে। আর দেখবে বেশ কিছু অঙ্কতে আমাদের ইকুয়েশন তৈরি করতে হয়, এবং সেই জন্য ইকুয়েশন বানাতে হয়, ইকুয়েশনটাকে সলভ করতে হয়। তো সেই জন্য আমাদের এই প্রবলেম বেসড অন এজ এই চ্যাপ্টারটা থেকে আমরা কী করে ইকুয়েশন বানাবো এবং ইকুয়েশন কী করে সলভ করবো, সেই জিনিসগুলো কিন্তু এখান থেকেই ক্লিয়ার হবে। তো সেই জন্য এই চ্যাপ্টারটাকে আমি নিয়ে এসেছি। আমি তোমাদের বেসিক দিয়ে ইকুয়েশন বানানোটা শেখাবো এখানে, এবং এর সঙ্গে রেশিও দিয়ে যে অ্যাপ্রোচটা হয়, টোটাল এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচ, সেটাও বলবো তোমাদেরকে। ওকে? তাহলে দেখো, সবথেকে প্রথমে আমাদের এখানে 3টে কনসেপ্টের উপরে আমাদের এই প্রবলেম বেসড অন এজ মানে পিতা পুত্রের অঙ্কটা দাঁড়িয়ে রয়েছে। কী দেখো, সবথেকে বড় কথা হচ্ছে এখানে আমাদের 3টে টাইম লাইন থাকে। একটা হচ্ছে যে কি প্রেজেন্ট,
আমি শর্টে লিখছি, ঠিক আছে? তারপর হচ্ছে কি ফিউচার, আর একটা হচ্ছে কি পাস্ট। ওকে, এই 3টে টাইমলাইন রয়েছে। এবার এই 3টে টাইমলাইনে তোমার কোনো না কোনো একটা জায়গাতে গিয়ে হয়তো বয়সটা বলে দেবে। আইদার এখানে তারা বয়স বলবে, মানে বয়সের সমষ্টি বলতে পারে, মানে সাম বলবে, অথবা এখানে রেশিও দিতে পারে। ওকে, আবার কি দিতে পারে এখানে তোমাদের ডিফারেন্স দিতে পারে। ঠিক আছে? তো এই ধরনের কিছু জিনিস আবার ডাইরেক্ট মানে প্রপার যে এক্সাক্ট ভ্যালু এজের ডাইরেক্ট এজটাও দিতে পারে। ঠিক আছে? এই ৩-৪টে জিনিস তারা যে কোনো একটা লাইনে, সেটা হতে পারে তারা এই ফিউচারে দিল, প্রেজেন্টে দিল বা পাস্টে দিল। এখানে মানে এই ৪টে জিনিস তারা যে কোনো টাইম লাইনে বলতে পারে। এই টাইম লাইন থেকে যে কোনো একটা জিনিসকে নিয়ে এসে আমাদের অন্য টাইম লাইনে নিয়ে আসতে হয় বা অন্য জায়গাতে নিয়ে যেতে হয়। এই ধরনের জিনিস কিছু করতে হয় আমাদের এখানে। ওকে? তো এবার কীভাবে কী করতে হয় না করতে হয় সেটা আমি টোটালি তোমাদের পুরোপুরি বুঝিয়ে দিচ্ছি। কোনো অসুবিধা নেই। বেশি কিছু মানে যখন আমরা কনসেপ্ট বলছি তখন খুব বেশি কিন্তু প্রেশার নেওয়ার দরকার নেই। আস্তে, আস্তে হবে। যখন আমরা অঙ্ক প্র্যাকটিস করব, প্রত্যেকটা অঙ্কতে যাবো এই কনসেপ্টগুলো সেটা তখন তোমরা ইজিলি বুঝতে পারবে। ওকে? মানে আমাদের কনসেপ্ট নাম্বার হচ্ছে কি 1, এখানে আমাদের কি থাকে সামের কনসেপ্ট থাকে। ওকে? তো সামের কনসেপ্টে কি হবে, যে কোনো একটা টাইম লাইনে বাবা ও ছেলের বয়স বলবে বা কারোর বয়স, দুজনের বয়স বলে দেবে, তার সমষ্টিটা বলবে। তো সামহাও তুমি এখানে দেখো, আমি হয়তো ধরে নিচ্ছি প্রেজেন্টে এসে বাবা আর ছেলের বয়সের যোগফল বলা হচ্ছে কি 50 বছর। আমি এখানে ধরে নিচ্ছি বাবার বয়স 40 বছর আর এখানে ছেলের বয়স আমি ধরে নিচ্ছি 10 বছর। ওকে? এটা অ্যাট প্রেজেন্টে বলা হয়েছে। এবার কি বলা হচ্ছে যে 10 বছর পরে, আমি সাপোজ 5 বছর ধরে নিচ্ছি। 5 বছর পরে মানে ফিউচারে 5 বছর পরে, তাহলে দেখো ফিউচারে যখন 5 বছর লিখছি আমরা কি লিখলাম, জাস্ট +5 লিখলাম। প্রেজেন্ট যখন আমরা ডিনোট করব তখন আমরা পি দিয়ে ডিনোট করব, কারণ 0 লিখে ডিনোট করতে একটু অসুবিধাই হয়। ঠিক আছে? তো পি দিয়ে ডিনোট করব। ফিউচারের জন্য আমরা প্লাস সাইন ইউজ করব এবং পাস্টের জন্য আমরা মাইনাস সাইন ইউজ করব। ওকে? তাহলে এখানে কি বলেছে যে 5 বছর পরে বাবা ও ছেলের বয়সের যোগফল কত হবে? তাহলে 5 বছর পরে যদি আমরা যোগফলটা বাড়াই তাহলে কি এখন যোগফল কত রয়েছে? 50 রয়েছে এই মুহূর্তে। 5 বছর পরে গিয়ে কত হবে তাহলে বাবা আর ছেলের যোগফল? নিশ্চয়ই 50 রয়েছে। 5 বছর পরে গেলে তো তাহলে এখানে 55 হওয়া উচিত। তাই না? কিন্তু 55 হবে না। কেন হবে না? রিজনটা দেখো এখানে। এখন বাবার বয়স 40 রয়েছে, ছেলের বয়স 10 রয়েছে। তাহলে বাবার বয়স যদি 5 বছর পরে হয়, তাহলে বাবার বয়স কি হচ্ছে? +5 হচ্ছে, মানে বাবার বয়স 5 বছর বাড়ছে। আবার কি ছেলের বয়সটা কি হচ্ছে? ছেলের বয়সটা কিন্তু আবার 5 বছর বাড়ছে। তাহলে কি দেখো, বাবারও 5 বছর বাড়লো, ছেলেরও বাড়লো। তার মানে কি দুজনের কত বাড়লো? দুজনের দুটো মিলিয়ে 5 আর 5 10 বছর বাড়লো। তাহলে আল্টিমেটলি সামের ক্ষেত্রে কি হচ্ছে? এখন 50 রয়েছে, বাট 5 বছর পর গিয়ে যখন জিজ্ঞাসা করবে তখন কি হবে? বাবারও 5 বছর বাড়াবো, ছেলেরও 5 বছর বাড়াবো, টোটাল 10 বছর বাড়াবো আমরা এখানে। তাহলে এই 10 বছর পরে গিয়ে মানে 5 বছর পরে গিয়ে এদের সামটা কত দাঁড়াবে? 5 বছর পরে গিয়ে এদের সামটা দাঁড়াবে 60 বছর। ঠিক আছে? তাহলে সামের কনসেপ্টে কি হচ্ছে যে বাবা এবং ছেলে দুজনের বয়সটাই কিন্তু বাড়াতে হচ্ছে। ঠিক সেমভাবে যদি বলা হয় যে 4 বছর আগে বাবা আর ছেলের বয়সের যোগফল কত ছিল? তাহলে 4 বছর আগে যদি যেতে হয় তাহলে আমি -4 করছি। -4 মানে কি? তাহলে এখানে কত কমবে 4 বছর আগে? বাবারও 4 বছর কমবে, ছেলেরও 4 বছর কমবে। মানে দুজনের 4, 4 8 কমবে। তাহলে আমি কি করব এখানে? -8 করব। তাহলে আমার এখানে 50 থেকে 8 বাদ দিলে কত থাকছে? 42 পড়ে থাকছে। তাহলে কি 5 বছর আগে বাবা আর ছেলের বয়সের যোগফল কত ছিল? 42 বছর। বোঝা গেল আশা করি খুব ইজিলি কনসেপ্টটা। তো সামের কনসেপ্টটা এইরকমভাবে এফেক্টেড হয়। ঠিক আছে? দুজনকেই বাড়াতে হয়। অনেক সময় আমরা হয়তো তাড়াহুড়োতে ভুল করে থাকি যে একজনকে আমরা বাড়িয়ে দিই। ঠিক আছে? তো এই জিনিসগুলো খুব ইজি কনসেপ্ট, একটু মাথায় রাখি। নেক্সট কি চলে আসছে, আমি নেক্সট আসছি ডিফারেন্সের ক্ষেত্রে। দেখো, ডিফারেন্সের ক্ষেত্রে যদি আমি বলি মানে কনসেপ্ট নাম্বার 2, এটা হচ্ছে কি আমাদের ডিফারেন্স। ঠিক আছে? দেখো ডিফারেন্সের ক্ষেত্রে কি হয়ে থাকে, দেখো তোমার থেকে যদি তোমাকে এখন বলা হয় যে তোমার থেকে তোমার ভাই 5 বছরের ছোট। ঠিক আছে? তাহলে কি তোমার থেকে তোমার ভাই এখন 5 বছরের ছোট, 5 বছর পর গিয়ে কি হবে? তোমার থেকে তোমার ভাই কত বছরের ছোট হবে? ডেফিনিটলি 5 বছরেরই ছোট হবে। তাই না? কারণ কি আমাদের এই যে বয়সের যে পার্থক্যটা সেটা কিন্তু চেঞ্জ হয় না। মানে আমার থেকে আমার ভাই যত বছরেরই ছোট ছিল, ঠিক 10 বছর পরেও গিয়ে আমার থেকে আমার ভাই সে তত বছরেরই ছোট থাকবে। ঠিক আছে? যদি আমি এখানে 5 বছর বাড়িয়ে দিই, 5 বছর পরে গিয়েও আমার থেকে আমার ভাই মানে তত বছরই ছোট থাকবে। 30 বছর পরে গিয়েও আমার থেকে আমার ভাই সেই 5 বছরেরই ছোট থাকবে। ঠিক আছে? তাহলে বয়সের ডিফারেন্স কি? কোনো জায়গাতে চেঞ্জ হয় না। তাহলে এটা মাথায় রাখবে যে ডিফারেন্স কোনো টাইম লাইনে গিয়ে চেঞ্জ হয় না। ডিফারেন্সটা সেম থাকে। খুব ইজি কনসেপ্ট, শুনে খুব ইজি লাগছে, বাট যখন আমরা এখানে অঙ্কতে এপ্লাই করার কথা আসে, বাট তখন কিন্তু আমাদের এই জিনিসগুলো মাথায় থাকে না। যে কারণে আমি আলাদা, আলাদা করে কনসেপ্টটা ধরে বলছি। ওকে? নেক্সট আসছে আমাদের থার্ড কনসেপ্ট, ইম্পোর্টেন্ট কনসেপ্ট। মানে সবথেকে ইম্পোর্টেন্ট কনসেপ্ট যদি থেকে থাকে কিছু, তাহলে এই কনসেপ্টটা। প্রত্যেকটা কনসেপ্টই ইম্পর্টেন্ট, বাট আমাদের এই কনসেপ্ট থেকে ম্যাক্সিমাম জায়গাতে কোশ্চেন হয়ে থাকে। মানে এখানে অ্যাকচুয়াল মানে সমস্যা সৃষ্টি করে। সেটা কি? কনসেপ্ট নাম্বার 3, এটা হচ্ছে কি আমাদের রেশিওর কনসেপ্ট। ওকে? রেশিওর কনসেপ্ট এটা। দেখো রেশিওর ক্ষেত্রে কি হয়ে থাকে? দেখো কোনো একটা টাইম লাইনে আমাদের রেশিও দিয়ে দিল। সাপোজ আমাদের রেশিওটা হয়তো পাস্টে দিয়ে দিল, মানে বলে দিল হচ্ছে, আমি প্রেজেন্টে ধরে নিচ্ছি বুঝতে সুবিধা হবে। দেখো প্রেজেন্টে হয়তো বাবা আর ছেলের বয়সের অনুপাত কত হচ্ছে? 5:2 অ্যাট প্রেজেন্ট বলে দিল। বাবা আর ছেলের বয়সের অনুপাত কত? 5:2। এবার দেখো রেশিওটা আমাদের এখানে দিয়েছে 5:2। এবার তুমি দেখো এখানে একটা জিনিস, এবার এই যে এই রেশিওটা আমরা এখানে পেলাম,
ঠিক আছে? তাহলে এই রেশিওটাকে আমরা কি করব, এইটাকে কিন্তু আমরা ফিউচারে নিয়ে যেতে পারবো না, এটাকে আমরা পাস্টেও নিয়ে যেতে পারবো না। এটা যেহেতু আমাদের প্রেজেন্টের রেশিও দিয়েছে, তাহলে প্রেজেন্টের রেশিও এখানেই থাকবে। ফিউচারে যদি রেশিও নিয়ে যেতে চাই, মানে বাবা ও ছেলের ফিউচারের রেশিওকে কি হবে, সেটা কিন্তু একটা অন্য রেশিও হবে। পাস্টে বললে পাস্টে একটা অন্য রেশিও হবে। তাহলে রেশিওটাকে আমরা কি করছি, এরকমভাবে শিফট কোনো লাইনে, মানে কোনো টাইম লাইনে শিফট করতে পারি না। যেই টাইম লাইনে থাকার কথা সেই টাইম লাইনে এটা থাকবে। ওকে, জাস্ট নর্মাল একটা কনসেপ্ট, এইটুকুটা বোঝো। এবার কেন এটা করছি বলে দিচ্ছি। অনেক ক্ষেত্রে কি হয়, আমাদেরকে কম্পেয়ার করতে মানে এই ধরনের রেশিওগুলো ইউজ করা হয়। ঠিক আছে, আমাদের যে অ্যাকচুয়াল ভ্যালুটা রয়েছে, সেই অ্যাকচুয়াল ভ্যালু বার করার জন্য আমাদের এই রেশিওটা দরকার পড়ে। সাপোজ আমাকে এখানে বলে দিল 10 বছর পর গিয়ে বলে দেওয়া হলো যে +10 করছি আমি, 10 বছর পর গিয়ে বাবা আর ছেলের বয়সের যোগফল কত হবে, সেটা আমাদের বলে দিচ্ছে যে কি 80 বছর। ঠিক আছে, এটা 10 বছর পর গিয়ে বলছে বাবা আর ছেলের বয়সের অনুপাত হবে 80 বছর, 10 বছর পরে, তাই তো ফিউচারে দিয়েছে। আর আমাদের এখানে রেশিওটা কোথায় দেওয়া হয়েছে, 5:2, এটা আমাদের প্রেজেন্টে দেওয়া আছে। তাহলে কি আমরা এই রেশিওটাকে কিন্তু এই উপরে মানে ফিউচারে নিয়ে যেতে পারবো না। তাহলে এইখানে যে আমাদের সামটা রয়েছে, এই সামটাকে কি করব, এটাকে তো আমরা নিচে নিয়ে আসতে পারবো, তাই না? যে কোনো টাইম লাইনে শিফট করতে পারবো, এটাকে আমরা আরও উপরে নিয়ে যেতে পারবো, আরও নিচে নিয়ে আসতে পারবো, তাই তো? এখানে যেহেতু আমরা সামটাকে কোনো রকমভাবে মানে সাম আমাদের প্রত্যেকটা টাইম লাইনে ইউজ করতে পারি, ডিফারেন্স আমরা প্রত্যেকটা টাইম লাইনে ইউজ করতে পারি, বাট রেশিও আমরা প্রত্যেকটা টাইম লাইনে ইউজ করতে পারি না, সেম টাইম লাইনে রাখতে হয়। তো কী করবো আমরা, সামটাকে আমরা কি এই টাইম লাইনে নিয়ে আসবো, মানে প্রেজেন্টে নিয়ে আসবো। তাহলে এখানে প্রেজেন্টে আনতে হলে কী করতে হবে, মানে বাবা আর ছেলের দুজনকে কি বয়সটা কমাতে হবে, তাই না? তাহলে বাবার জন্য যদি আমি 10 বছর কমাই, ছেলের জন্য 10 বছর মানে কমাতে হবে। তাহলে দুজনে যদি 10-10 করে কমে, তাহলে কত কমবে, দুজনে 10-10 করে কমলে 20 বছর কমাতে হবে। তাহলে 80 থেকে যদি 20 বাদ দিয়ে দিই, তাহলে এই টাইম লাইনে মানে প্রেজেন্টে এসে বর্তমানে বাবা আর ছেলের বয়সের যোগফল কত দাঁড়াবে, 80 - 20, তাহলে কত দাঁড়াচ্ছে 60 বছর। এবার দেখো, এবার আমরা এটাকে কম্পেয়ার করতে পারবো কিভাবে, বাবা আর ছেলের বর্তমানে বয়সের যোগফল দিয়ে মানে রেশিও দিয়ে দিয়েছে, এবং এই রেশিওটাকে যদি আমরা যোগ করি 5 + 2 যদি করি, তাহলে এটা হচ্ছে কত 7। এই 7 রিপ্রেজেন্ট আমরা কত তখন 60 করতে পারবো, তাই না? তাহলে বাবা আর ছেলের বয়সটাকে যোগ করলাম, মানে অনুপাতটাকে যোগ করলাম, আর এখানে আমরা কি পেয়েছি, এটা অ্যাকচুয়াল ভ্যালু পেয়েছি। এই অ্যাকচুয়াল ভ্যালুটাকে এটার সঙ্গে কম্পেয়ার করলাম, এবং কম্পেয়ার করে এখানে দেখবো যে এটা কত গুণ হচ্ছে। যত গুণ হবে তত দিয়ে আমরা প্রত্যেকটা রেশিওকে যা যা বার করতে বলবো, সেটা তখন আমরা বার করতে পারবো। দেখো, এই জিনিসটা বললাম, অনেকটা বড় কনসেপ্ট হয়ে গেল, হয়তো 3টে কনসেপ্ট বলেছি আমি এক জায়গাতে। বুঝতে পারছি হয়তো একটু অসুবিধে হয়েছে প্রথম দিকে, খুব বিশাল কিছু মাথা ঘামানোর দরকার নেই। হয়তো সামেরটা খুব ইজি বুঝে গেছো, ডিফারেন্সটা খুব ইজিলি বুঝে গেছো, রেশিওটাতে হয়তো একটু তোমাদের সমস্যা হয়েছে। যতটা বুঝতে পারছো পারো, মানে বেশি বোঝার দরকারও নেই বুঝতে না পারলে। ওকে, যখন আমরা অঙ্কতে এই জিনিসটা অ্যাপ্লাই করব, তখন আমাদের খুব ইজিলি কিন্তু এই জিনিসটা বুঝতে পারবো। তাহলে শুধুমাত্র এই 3 নাম্বার পয়েন্ট থেকে রেশিওটাকে কি মনে করে রাখবো, শুধু একটা জিনিস মনে রাখতে হবে, রেশিওটা আমাদের যে টাইম লাইনে দেবে, রেশিওটা আমাদের ঠিক সেম টাইম লাইনে থাকতে হবে। রেশিওকে আমরা অন্য টাইম লাইনে নিয়ে যেতে পারবো না, আমাদেরকে রেশিওর কাছে আসতে হবে। ঠিক আছে, রেশিওকে আমরা চেঞ্জ করতে পারবো না, আমাদেরকে রেশিওর কাছে আসতে হবে। এই কথাটা মাথায় রাখো, বাকি সব কিছু হয়ে যাবে। ওকে, চলো এবার আমরা তাহলে অঙ্কেতে আসি। ঠিক আছে, দেখো ফার্স্ট অঙ্ক এটা আমাদের পুরোপুরি বোঝাচ্ছি। ফার্স্টে আমি কি বলবো তোমাদের এখানে, যে কিভাবে ইকুয়েশন তৈরি করতে হয় সেটা বলবো, তারপরে আমি তোমাদের রেশিও মেথডটা অন্যান্য অঙ্কে গিয়ে শিখিয়ে দেবো। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি বলেছে, বর্তমানে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হচ্ছে কত, 7:2, মানে প্রেজেন্টে বলেছে, আমি প্রেজেন্টে লিখছি এখানে। প্রেজেন্টে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হচ্ছে কত, 5:2। ওকে, 10 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে, 10 বছর পরে বলেছে না, মানে ফিউচারে বলেছে, ফিউচারে মানে +10, 10 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 2:1, এটা দিয়ে দিয়েছে। ওকে, এবার এখানে কি বলা হয়েছে, তাহলে বর্তমানে পিতা ও পুত্রের বয়সের যোগফল কত হবে সেটা বার করতে দিয়েছে। ওকে, বর্তমানে বলেছে না, তাহলে দেখো বর্তমানে আমাদের রেশিও কত আছে, প্রেজেন্টে চেয়েছে কোশ্চেনে, আর আমাদের প্রেজেন্টের অলরেডি দেওয়া আছে। তাহলে সেই জন্য কি দেখতে পাচ্ছি, বর্তমানে পিতা ও পুত্রের বয়সের অনুপাত কত, 5:2, মানে পিতার বয়সকে যদি আমরা 5 ধরি এবং পুত্রের বয়সকে যদি আমরা 2 ধরি, তাহলে কত হচ্ছে, এদের যোগ করলে 5 আর 2 যোগ করলে 7 হচ্ছে। তাহলে 7 মানে কি, এটার সঙ্গে রেশিওটা কি, রেশিও মানে এর সঙ্গে কিছু একটা গুণ হয়ে আছে, মানে এক্স হয়ে আছে, তাই তো? তাহলে আমরা এখানে এক্সটা লিখি না রেশিওতে, তাই তো? তো সেই জন্য কি হচ্ছে, আমাদের এখানে কিছু একটা গুণ হয়েছে, মানে 7x এখানে গুণ হবে। তাহলে 7 দিয়ে কিছু একটা জিনিস গুণ হবে, মানে যা হবে আমাদের 7 এর মাল্টিপল অ্যান্সার হবে, তাই না? যা হবে আমাদের এখানে 7 এর মাল্টিপল অ্যান্সার হবে। তাহলে 7 এর মাল্টিপল যদি অ্যান্সার হয়, আর 7 একটা প্রাইম নাম্বার, তো এই প্রাইম নাম্বারকে কোনো একটা কিছু দিয়ে যদি গুণ করি, তাহলে 7 এর মধ্যে সেই 7 এর বৈশিষ্ট্য কিন্তু থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে 7 এর মাল্টিপল দেখেই আমাকে অ্যান্সার বার করতে হবে। তাহলে দেখো অপশনে দেখো আমাদের 7 এর মাল্টিপল কোনটা আছে, এটাও এটাও না, এটাও না, শুধুমাত্র একমাত্র 7 এর মাল্টিপল এটা আছে, তখন আমরা ডাইরেক্ট এখানে অ্যান্সার করলাম। এই লজিকটা আমাদের কাজে লাগছিল। বাট এর জন্য কি হলো, আমাদেরকে ব্যাকগ্রাউন্ডে এর কি ঘটছে না ঘটছে সেটা জানতে হলো। ওকে, এবার দেখো এই জিনিসটা তো হলো, এগুলো আমরা শিখবো এরকমভাবে আস্তে আস্তে, কিন্তু এখানে অ্যাকচুয়াল মেথডটা কি অঙ্ক করার, সেটা আমি এবার তোমাদের একটু বলে নিই। দেখো এই অঙ্কটাকে আমরা রেশিও মেথডে বার করতে পারবো, বাট এখন আমরা রেশিও মেথড করছি না। আমরা এই কিছু মানে কয়েকটা অঙ্ক নিয়ে নেব, তারপরে আমরা রেশিও মেথডটা করব। ঠিক আছে, আগে আমরা ইকুয়েশন কিভাবে তৈরি করতে হয় সেটা বলছি। তাহলে দেখো বর্তমানে কি বলেছে, বর্তমানে রেশিও পেয়ে গেছি আমাদের এখানে। তাহলে বর্তমানে কি বলা হচ্ছে, যে বাবার বয়স, তাহলে বাবাটাকে আমি উপরে রাখছি। ঠিক আছে, আমি একটাতে বোঝাচ্ছি এখানে বাবা, আর নিচে আসছে কি সান,
মানে আমি জাস্ট এটা বোঝানোর জন্য লিখলাম। উপরে আমরা বাবার ঘরে যা যা আছে সেটা লিখবো, আর নিচে আমরা সনের ঘরে যেটা আছে সেটা লিখবো, ঠিক আছে, ফাদার অ্যান্ড সান। ওকে, তাহলে বাবার বয়স হচ্ছে কত 5x, ওকে, পুত্রের বয়স হচ্ছে কত 2x হলো। এবার কি বলেছে 10 বছর পরে, 10 বছর পরে মানে বাবার বয়সও 10 বছর বাড়বে, ছেলের বয়সও 10 বছর বাড়বে। তার ফলে কি হবে এখানে দুজনের বয়সে 10 বছর পর গিয়ে অনুপাত কত হচ্ছে 2:1। তাহলে এখানে কি লিখলাম 2:1। তাহলে এইরকমভাবে আমরা কি করবো ইকুয়েশন বানাতে হয়, ঠিক আছে। আমি জাস্ট যেহেতু শেখাচ্ছি প্রথম অঙ্ক, সেই জন্য আমি এত কিছু লিখলাম। এক্সাম হলে কিন্তু আমরা এত কিছু লিখবো না, ওকে, মানে অ্যাটলিস্ট ফাদার সান এইসব এত কিছু লিখবো না, খুব ফাস্ট কাজ করবো, ওকে। এবার দেখো এটাকে আমরা যদি কোনাকুনি গুণ করি তাহলে কি হবে, মানে 5x-কে যদি 1 দিয়ে গুণ করি তাহলে কি দাঁড়াচ্ছে এখানে 5x প্লাস এখানে কি থাকছে 10, মানে পুরোপুরি এটা চলে গেল ইকুয়ালস টু কি হবে, এবার এখানে আমরা কোনাকুনি গুণ করবো, ঠিক আছে। এটাকে যদি কোনাকুনি গুণ করি তাহলে কি হচ্ছে 2 দুগুণি 4x প্লাস হচ্ছে কি 10 দুগুণি 20, ঠিক আছে। এবার কি আমরা এক্সগুলোকে একদিকে নিয়ে যাব, আর এই নর্মাল সংখ্যা যা যা আছে সেটাকে আমরা আরেক দিকে নিয়ে যাব। তাহলে এক্সগুলোকে একদিকে নিয়ে আসলে কি হবে 5x মাইনাস 4x ইকুয়ালস টু কত থাকছে, এখানে 20 ছিল 20 বসে গেল, আর 10টাকে আমরা সমানের ওপারে নিয়ে গেলাম, তাহলে এখানে কত হচ্ছে -10। তাহলে এটা যদি আমরা সলভ করি কি দাঁড়াচ্ছে গিয়ে এখানে x দাঁড়ালো ইকুয়ালস টু 10 দাঁড়ালো। তাহলে কি x ইকুয়ালস টু কত পেলাম আমরা 10 পেলাম। তাহলে এখানে কি বলেছে আমাদের বর্তমানে বাবা ও ছেলের বয়সের যোগফল কত, তাহলে বর্তমানে বাবার ছেলে মানে এটা বাবা আর এটা হচ্ছে ছেলে, মানে 5 হচ্ছে বাবা আর 2 হচ্ছে ছেলে। তাহলে এদেরকে যদি যোগ করি 5 আর 2 কত হচ্ছে 7, 7x থাকছে না, এই x এর ভ্যালু কত পেলাম আমরা এখানে 10 পেয়ে গেছি, ওকে। তাহলে 7x এর জায়গা থেকে কি করবো আমরা এখানে 10 দিয়ে গুণ করবো, তাহলে কি আমাদের 70 বছর অ্যান্সার ডাইরেক্ট হবে, ঠিক আছে। তাহলে এই কনসেপ্টটাই কিন্তু আমাদের ওই অপশন দেখে ইউজ হচ্ছিল, ব্যাকগ্রাউন্ডে এত কিছু কনসেপ্ট লেগেছিল, ওকে। এবার এই অঙ্কটাকে আবার রেশিওতে করা যায়, তো আমি এইখানে টাইম ওয়েস্ট করছি না, অন্য অঙ্কে গিয়ে আমি রেশিও মেথডটা তোমাদের বলে দেবো, ওকে। তাহলে এইভাবে আমাদের জাস্ট এই ইকুয়েশনটা সলভ করতে হয় সেটা বললাম। এবার এইখানে এত কিছু যে আমি লাইন বানিয়েছি, এতগুলো লাইন কিন্তু বানানোর দরকার নেই, ডাইরেক্ট কিন্তু আমরা এক্সে পৌঁছাতে পারবো। কীভাবে পৌঁছাতে পারবো সেটা একটু বলে দিই। দেখো এখানে প্রত্যেকে দেখতে পাচ্ছ প্রত্যেকটা সমানের এপারে ওপারে গিয়ে কিছু না কিছু মাইনাস হচ্ছে, তাই তো। আর যখন আমরা এখানে এজ ইউজ করছি তাহলে বয়স কারোর কিন্তু কোনোদিনও নেগেটিভ হতে পারে না, পজিটিভে থাকে। তো সেই জন্য আমরা এখানে নেগেটিভ সাইনটাকে ইগনোর করবো। সেটা কি করবো দেখো এক্স দিয়ে, মানে আগে এই এক্সের টার্মগুলোকে আমরা গুণ করে নেবো, কি হচ্ছে না হচ্ছে দেখে নিই। তাহলে এই 1-এর সাথে আমরা যে এখানে আমরা 5x দেখতে পাচ্ছি, তাহলে 1-এর সাথে যদি আমরা 5x-কে গুণ করি তাহলে কত থাকছে 5x থাকছে, আর 2-এর সাথে আর এই 2x যদি গুণ করি তাহলে আমাদের কত থাকছে 2 দুগুণি 4x থাকছে। তাহলে 5x থেকে 4x-কে আমরা ডাইরেক্ট বাদ দিব, কত থাকবে সিধা x পড়ে থাকবে। x লিখলাম ইকুয়ালস টু দেবো, এখানে কি থাকছে 10 আর এখানে থাকছে কত 1, তাহলে এদেরকে কোনাকুনি গুণ করলে কত থাকছে 10-একে 10 থাকছে, আর এই 2 থাকছে আর এই 10 থাকছে। তাহলে এই 10 থেকে যদি 2-কে গুণ করি তাহলে কি 10 দুগুণি 20, তাহলে 20 মাইনাস যদি 10 করি তাহলে কত থাকছে, মানে আমরা এখানে যে 10 করে নিয়েছিলাম 10-একে 10, সেটা 10 মাইনাস করলাম কি এই 2 মানে 10 দুগুণি 20 আছে, এই 10 দুগুণি 20 থাকে, তাহলে 20 থেকে 10 মাইনাস করলে কত থাকছে ডাইরেক্ট 10 পড়ে থাকছে। তো এক্সটা আমরা কি মুখে মুখে ডাইরেক্ট একটা লাইনে বার করতে পারবো। তো এইরকমভাবে শর্টকাটে আমাদেরকে অঙ্ক করতে হবে, ঠিক আছে। এই সমস্ত জায়গাগুলোতে আমরা স্টেপ জাম্প করবো, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এই যে মেথডটা শেখালাম এটাতে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করব না। কিছু কিছু অঙ্ক এমন রয়েছে যেখানে আমাদের এই মেথডটা ইউজ করতে হবে, যে কারণে আমি তোমাদের এই জিনিসগুলো শেখালাম। এখন আমরা অ্যাকচুয়াল মেথড যেটা ইউজ করবো সেটা আমরা নেক্সট অঙ্ক থেকে আস্তে আস্তে অ্যাপ্লাই করবো, ওকে। চলো নেক্সট অঙ্কে চলে আসি। দেখো এখানে কি বলেছে, এখানে বছর লেখা আছে, তো এটা আগে 5 বছর আগে, দেখো কোশ্চেনে 5 ইয়ার এগো লেখা আছে, ওকে। তাহলে এখানে কি বলেছে 5 বছর আগে এ এবং বি এর বয়সের অনুপাত ছিল 6:1, মানে 5 বছর আগে, তাই না, -5। 5 বছর আগে এ এবং বি এর বয়সের অনুপাত কত ছিল 6:1। এবার কি বলেছে যেখানে 5 বছর পরে তাদের বয়সের মধ্যে পার্থক্য হবে 30 বছর, তাহলে কি 5 বছর পরে তাদের বয়সের পার্থক্য কত হবে 30 বছর, মানে 5 বছর পরে বলেছে, মানে কি এই আমরা কিন্তু এই টাইম লাইন থেকে ধরবো না, অলওয়েজ 5 বছর পরে যখন বলা হবে তখন ধরতে হবে ওটা প্রেজেন্ট থেকে আমাদের কাউন্ট করতে হবে, ঠিক আছে। প্রেজেন্ট মানে কি হচ্ছে পি 0 থাকছে, এবার এখান থেকে 5 বছর পরে, এখান থেকে 5 বছর পরে মানে +5-এ এই টাইম লাইনে বয়সের পার্থক্য কত বলা হচ্ছে যে 30 বছর। এবার আমি পার্থক্যের কনসেপ্টে কি বলেছিলাম তোমাদেরকে, ডিফারেন্সের কনসেপ্টে আমি তোমাদের বলেছিলাম যে পার্থক্য কোনোদিনও, বয়সের পার্থক্য কোনোদিনও কিন্তু চেঞ্জ হয় না, সেম থাকে। 5 বছর পরে যা বয়সের পার্থক্য আছে প্রেজেন্টেও সেম পার্থক্য থাকবে, পাস্টেও সেম পার্থক্য থাকবে, তাহলে পার্থক্য চেঞ্জ হবে না। তাহলে কি এই পার্থক্যটাকে আমরা কি করব এখানে ইউজ করব। তাহলে এখানে 5 বছর আগে, তো 5 বছর আগে এ এবং বি এর বয়সের পার্থক্য কত ছিল, ডেফিনিট মানে স্বাভাবিকভাবে এটার কত বাদ দিয়ে দিলে পেয়ে যাবো, তাহলে 6 থেকে 1 বাদ দিলে কত থাকছে বয়সের পার্থক্য 5 থাকছে, আর এই 5 রিপ্রেজেন্ট আমরা কত রাখতে পারছি এই 30টা, 5 রিপ্রেজেন্ট হচ্ছে কত 30, তাহলে এটা কত গুণ হচ্ছে, এটা 5 6 দেখবে 30 গুণ 6 টাইমস হচ্ছে, ঠিক আছে। তাহলে 6 গুণ পেয়ে গেলাম এখানে। এবার কি বলেছে আমাদের বর্তমানে তাদের বয়সের যোগফল কত, বর্তমানে তাদের বয়সের যোগফল, তাহলে 5 বছর আগে তাদের বয়সের যোগফল কত ছিল, তাহলে এই যে 5 বছর আগের টাইম লাইন আমাদের দিয়ে দেওয়া রয়েছে, রেশিও দেওয়া রয়েছে, এটা থেকে আমরা এর এক্স্যাক্ট ভ্যালুটা বার করতে পারবো, যেহেতু আমরা এখানে 6 গুণ পেয়ে গেছি এক্স্যাক্ট ভ্যালু দিয়ে কম্পেয়ার করে, ঠিক আছে। তাহলে 5 বছর আগে মানে এই 5 বছর আগের টাইম লাইনে তাদের বয়সের যোগফল কত ছিল 6 আর 1-এ 7, 7 ছিল, 7 সঙ্গে কি আমরা এক্স এর ভ্যালু কত পেলাম 6 পেলাম,
তাহলে এটা ইন্টু 6 করবো, তাহলে 6 7 42 বছর ছিল। কখন ছিল এটা? 5 বছর আগে। এবার দেখো কোয়েশ্চেনে দেখো এরা কতটা চালাক। কি করেছে, ফার্স্ট অপশনটা কি রেখেছে, এটা 42। মানে আমি এক্সাম হলে যখন কোয়েশ্চেন সলভ করব, আমার মাথাতে হয়তো সামটাইমস কি হয়, প্রেসারে ভুলে যাই আমরা, যে এটা আমাকে প্রেজেন্টে বার করতে বলেছে, তাই না, বর্তমানে বার করতে বলেছে, কিন্তু আমাদের এটা কি পাস্টে বেরিয়েছে, আর আমরা পাস্টে বার করে ডাইরেক্ট 42 দেখতে পেয়ে অ্যান্সার কিন্তু মার্ক করে চলে আসি। তো এই ধরনের ছোটো ছোটো ভুল আমাদের হয়ে থাকে। তো এইগুলো নিয়ে আমাদের একটু সজাগ থাকতে হবে, ঠিক আছে? তাহলে এখানে কি হলো, যে 5 বছর আগে আমরা বয়সটা পেয়ে গেলাম। তাহলে আমাদের এখানে কিসে যেতে হবে, প্রেজেন্টে যেতে হবে। প্রেজেন্টে আসতে হলে কি করতে হবে, আমাদেরকে 5 বছর উপরে উঠে আসতে হবে। 5 বছর উপরে উঠে আসতে হলে কি হবে, এ এরও 5 বছর বাড়বে, বি এরও 5 বছর বাড়বে। তাহলে দুজনের কত বাড়বে, 10 বাড়বে। তাহলে দুজনের প্রেজেন্টে গিয়ে বয়সের পার্থক্য, মানে বয়সটা কত দাঁড়াবে, 42, মানে 42 প্লাস 10 মানে হচ্ছে কত, 52 বছর। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এই 52 অ্যান্সার। বোঝা গেল আশা করি খুব ইজিলি। দেখো আমি কিন্তু প্রচণ্ড বেসিক দিয়ে নিয়ে যাচ্ছি, যেন যে কোনো স্টুডেন্ট এটা পুরোপুরি বুঝতে পারে, কারোর যেন কোনো অসুবিধে না হয়। ঠিক আছে, অঙ্ক আমরা করব যখন, তখন একটা ধীর সুস্থিতে ইজিলি রিল্যাক্স মাইন্ডসেটে অঙ্ক করবো, এটা যেন আমাদের একটা বার্ডেন বলে না মনে হয়। এবার সবসময় ওইভাবে হাওয়াবাজি করে অঙ্ক উড়িয়ে দিলাম, ওইভাবে হয় না। তুমি যদি চাও এটা এক্সাম হলে কীভাবে করবে, আমি সেটাও একবার বলে দিচ্ছি। মনে হতে পারে যে এটা হয়তো আমি অনেক বলছি, অনেক দেরি হতে পারে, সেটা কিন্তু একদমই না, খুব ইজিলি হবে। তাহলে অঙ্কটাতে কি বলেছে একবার দেখে নিই। 5 বছর আগে এ এবং বি এর বয়সের অনুপাত ছিল এত, ঠিক আছে, 6:1। 5 বছর পরে তাদের বয়সের পার্থক্য কত হবে, 30। মানে আমি দেখে নিলাম বয়সের পার্থক্য 30, প্রত্যেকটা টাইম লাইনে 30 থাকবে। তাহলে 6 থেকে 1 বাদ দিলে 5 রিপ্রেজেন্টও কত, আমি এখানে মানে 30, 5 রিপ্রেজেন্টও 30 আমরা ইজিলি বার করতে পারছি। এটা কত হলো, 6 গুণ হলো। তাহলে কি এখান থেকে আমি এদের বয়সের যোগফলটা কত, 6 আর 1 7 ইজিলি বার করতে পারবো। 6 7 42, আমি মাইন্ডে এটা ক্যালকুলেট করে নিতে পারবো, এই এতটা কাজ। ঠিক আছে, মাইন্ডে আমি বার করতে পারবো যে 42টা, এবং 42টা খাতাতে লিখতে হবে তখন আমাদের, নাহলে পরে ভুলে যাবো। 42 বার করার পরে কি বলেছে, বর্তমানে তাদের বয়সের যোগফল কত, বর্তমানে চেয়েছে না, তাহলে এটা কি 5 বছরের আগের রেশিও দেওয়া আছে, মানে 5 বছর উঠে আসতে হবে আমাকে। তাহলে 5 আর 5 আরও 10 যোগ করতে হবে, তাহলে কি 52 বছর। ডাইরেক্ট আমরা এখানে অ্যান্সার মার্ক করবো। এক্সাম হলে এইরকমভাবে চলতে হবে, এতটাই ফাস্ট হবে এক্সাম হলে। ওকে, বাট বোঝার সময় এখানে কি কি কনসেপ্ট ইউজ হচ্ছে, প্রত্যেকটা জিনিস আমরা খুব ভালো মতো বুঝবো, যেন এরা কোশ্চেন ঘুরিয়ে করলেও খুব ইজিলি তুমি কোশ্চেন সলভ করে আসতে পারো। তাহলে আমাদের ফার্স্ট অঙ্কটা কি ছিল, ফার্স্ট অঙ্কটা ছিল পুরোপুরি আমাদের সামের উপর বেস করে, ঠিক আছে, পুরোপুরি এটা আমাদের সামের উপর বেস করে অঙ্কটা ছিল। সেকেন্ড অঙ্কটা কি ছিল, এটা আমাদের ডিফারেন্সের উপর বেস করেছিল, তাই তো? তাহলে আমাদের দেখো দুটো কনসেপ্ট পড়েছিলাম, সাম অ্যান্ড ডিফারেন্স, দুটো করে নিলাম। থার্ড অঙ্কটা দেখবো আমাদের রেশিওর উপর বেস করে। তাহলে কি তিনটে কনসেপ্টই আমাদের একবার দেখা হয়ে গেল, যে অঙ্কতে কীভাবে কী অ্যাপ্লাই হচ্ছে না হচ্ছে সেই জিনিসটা আমরা এখানে বুঝে গেলাম। ঠিক আছে, থার্ড অঙ্কতে চলে আসি। দেখো কি বলেছে, বর্তমানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে কি 60 বছর। বর্তমানে দিয়েছে না, মানে প্রেজেন্টে দিয়েছে। তো প্রেজেন্টে হচ্ছে পিতা ও পুত্রের বয়সের যোগফল হচ্ছে কত, মানে ফাদার অ্যান্ড সানের যোগফল হচ্ছে কত, 60 বছর। এটা অ্যাট প্রেজেন্ট বলে দিয়েছে। 5 বছর পরে তাদের বয়সের মধ্যে অনুপাত কত হবে, 5 বছর পরে বলেছে না, মানে ফিউচারে, মানে +5, ফিউচারে তাদের বয়সের অনুপাত কত হবে, 5:2 হবে, সেটাও কিন্তু আমাদের বলে দিয়েছে। তাহলে বাবার বর্তমান বয়স কত, তাহলে বাবার বর্তমান বয়স কত সেটা বার করতে বলেছে, মানে আমাদের এই টাইম লাইনে অ্যান্সার বার করতে হবে। তাহলে এবার এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের এখানে যে রেশিওটা দিয়েছে, এই রেশিওটা দিয়েছে আমাদের 5 বছর উপরে, আর আমাদের অ্যাকচুয়াল যে ভ্যালুটা, এটা কিন্তু আমাদের অ্যাকচুয়াল ভ্যালু, আর রেশিওটা কিন্তু আমাদের কোনো ধরনের অ্যাকচুয়াল ভ্যালু হয় না। তাহলে রেশিওটার দরকার পড়ে আমরা অ্যাকচুয়াল ভ্যালু বার করার জন্য, তার জন্য আমাদের একটা না একটা অ্যাকচুয়াল ভ্যালু দেওয়া থাকতে হবে। ঠিক আছে, এবং সেটা আমরা কী করি, কম্পেয়ার করে বার করি। অলরেডি আমি তোমাদের দেখিয়েছি কীভাবে কম্পেয়ার করছি। তাহলে এবার দেখো, এই রেশিওটা যেটা রয়েছে, এই রেশিওটাকে কিন্তু আমরা এইখানে নিয়ে আসতে পারবো না, যেটা আমরা অলরেডি বলেছিলাম। তাহলে আমাদের কী করতে হবে, এই বয়সটাকে কী করতে হবে, এই যোগফলটাকে, এটাকে আমাদের রেশিওর কাছে নিয়ে যেতে হবে। ঠিক আছে, আমরা না হয় রেশিওর কাছে আনতে, মানে রেশিওটাকে এখানে আনতে পারছি না, তাহলে কি, তাহলে এবার বাবা আর ছেলের বয়সের যে যোগফলটা পেয়েছি, এটাকে আমরা এই রেশিওর কাছে নিয়ে চলে আসবো। ওকে, তাহলে রেশিওর কাছে নিয়ে আসতে গেলে কী করতে হবে, তাহলে বাবার আর ছেলের বর্তমানে বয়সের যোগফল এখানে কত দেওয়া আছে, 60 বছর দেওয়া আছে। 5 বছর আমরা উপরে উঠছি না, তাহলে কি বাবারও 5 বছর বাড়বে, ছেলেরও 5 বছর বাড়বে, দুজনের 5 5 10 বাড়বে। তাহলে এই উপরে টাইম লাইনে গিয়ে বাবা আর ছেলের বয়সের যোগফল কত হবে, 60 প্লাস হচ্ছে কত 10, তার মানে হচ্ছে কত 70 বছর দাঁড়াবে। আর এই 70 রিপ্রেজেন্ট আমরা কি বলতে পারি, এই বাবার বয়স 5 বছর পরে গিয়ে কত ছিল, 5 ছিল, এবং ছেলের বয়স 2 ছিল, 5 আর 2 যোগ করলে কত হচ্ছে, 7 হচ্ছে না? তাহলে এটা হচ্ছে কত, 7, মানে 7 সমান সমান যদি আমরা 70 পাই, তাহলে এটা কত গুণ হচ্ছে আমাদের, তাহলে এটা গিয়ে আমাদের দাঁড়াচ্ছে 10 গুণ টাইম দাঁড়াচ্ছে, তাই তো? 10 টাইমস মানে 10 গুণ দাঁড়াচ্ছে। তাহলে 10 গুণ যদি দাঁড়ায়, তাহলে এবার আমরা এখান থেকে এক্সাক্ট কিন্তু বাবা আর ছেলের বয়স বার করতে পারবো। তাহলে বাবার বয়স কত ছিল, 5 × 10 মানে হচ্ছে কত, 50 বছর। ছেলের বয়স কত ছিল, 20 × 10 মানে হচ্ছে কত, 20 বছর। তাহলে আমাদের চেয়েছি কি কোশ্চেনে, কোশ্চেনে চেয়েছে বাবার বর্তমান বয়স কত। তাহলে আমরা এখানে কত পেয়েছি, 5 বছর পরে কি হবে ফিউচারে, সেই বয়সটা পেয়ে গেছি। তাহলে 5 বছর আগে কত ছিল, তাহলে বাবার আমি 5 বছর বয়স কমিয়ে দিলাম, তবে আমি প্রেজেন্টে পেয়ে যাবো। তাহলে প্রেজেন্টে কি হচ্ছে,
50 মাইনাস, যেহেতু আমাদের এখানে গ্যাপটা কত 5 বছরের নিচে নামছে না, এখানে -5 করতে হচ্ছে। তাহলে এখানে বাবার আমি 5 বছর বয়স কমিয়ে দেবো। বাবার 5 বছর বয়স কমালে কত হচ্ছে 45 বছর। এটাই চেয়েছে আমাদের, এটাই হচ্ছে একটা অ্যান্সার। ওকে, তাহলে এখানেও দেখো অপশানে এতে কিন্তু 50 দেওয়া রয়েছে, আর আমরা এখানে কি বার করলাম 50 বার করলাম। তাহলে দেখো এরা কতটা স্মার্ট, তোমাকে ফার্স্ট অপশানটাই এমনভাবে দিচ্ছে তুমি যেন সিলি মিস্টেক করে আসো এক্সামে। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু আমাদের খেয়াল রাখতে হবে। এক্সামের প্রেশারে কিন্তু আমরা তখন তাড়াহুড়ো করে বাবার বয়স 50 বার করে কিন্তু আমরা অ্যান্সার করে দিয়ে চলে আসি। এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। ওকে, আমি এগুলো সমস্ত কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, আর একটা এক্সামে না, এগুলো আমাদের সেন্ট্রাল এক্সাম, স্টেটের এক্সাম, সমস্ত এক্সাম মিশিয়ে রয়েছে, যেটা তোমাকে শেখানোর জন্য মোর দ্যান এনাফ হবে। তাহলে দেখো আমরা ভীষণই সিস্টেমেটিক ওয়েতে 3টে কনসেপ্ট প্রথমে কি পড়েছিলাম, 3টে কনসেপ্ট আমরা সামের কনসেপ্ট করলাম, ডিফারেন্সের কনসেপ্ট করলাম, দিয়ে আমরা এই রেশিওর কনসেপ্টটাও করে নিলাম। খুব ইজিলি আমরা এই 3টে জিনিস কিন্তু বুঝে গেলাম। প্রথমে কিন্তু একটু বুঝতে অসুবিধা হচ্ছিল কনসেপ্ট যখন আমি পড়াচ্ছিলাম, এবার কিন্তু এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেল পুরোপুরি। এবং আগে যখন আমরা আরও বেশ কিছু অঙ্ক নেব, তখন গিয়ে তোমাদের এই জিনিসগুলো আরও আস্তে আস্তে ক্লিয়ার হতে এগোবে। তো চলো নেক্সট অঙ্কে চলে আসি। এবার এখানে আমরা রেশিও মেথডটা কী জিনিস সেটা আমি এখানে ইউজ করে দেখাবো, এবং প্রত্যেকটা জিনিসকে আমি সাইড বাই সাইড নিয়ে চলবো। ঠিক আছে, তাহলে দেখো বর্তমানে মা ও মেয়ের বয়সের অনুপাত হচ্ছে কত 7:1। বর্তমানে দিয়েছে না, মানে প্রেজেন্টে মা ও মেয়ের বয়সের যোগফল মানে অনুপাত দিয়েছে কত 7:1। এটা অ্যাট প্রেজেন্ট দিয়েছে। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 4:1। 5 বছর পরে বলেছে না, মানে ফিউচারে +5, 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হচ্ছে যে 4:1। ওকে, এবার কী চেয়েছে, তাহলে মা ও মেয়ের বর্তমানে বয়সের পার্থক্য কত হবে। তাহলে মা ও মেয়ের বর্তমানে বয়সের পার্থক্য চেয়েছে না। দেখো বর্তমানে আমাদের রেশিও দেওয়া আছে, বয়সের পার্থক্য কত দেওয়া আছে 6 দেওয়া আছে এখানে। তাহলে কি অ্যান্সারে কী থাকবে 6-এর মাল্টিপল থাকবে। ঠিক আছে, এবার দেখো 6-এর মাল্টিপল কিন্তু খুব ইজিলি এলিমিনেট হয়ে যায়, কিন্তু এক্ষেত্রে আমাদের একটু অপশানটার দিকে চোখ দিয়ে দেখবো 6-এর মাল্টিপল আছে কি না। জেনারেলি 6-এর মাল্টিপল 2-3টে করে থেকে যায় অপশানে, তো সেই জন্য আমি আগে চেক করছি 6-এর মাল্টিপল কি। দেখো এই 30টা কিন্তু এটা আমার অ্যান্সার হতে পারে। 6 কি দিয়ে কি কাটছে, এই 28কে কাটছে না, তাহলে এটা অ্যান্সার হবে না। 6 দিয়ে 29কে কাটছে না, তাহলে এটাও অ্যান্সার হবে না। 6 দিয়ে 31কেও কাটছে না, এটা আমার অ্যান্সার হবে না। তাহলে কি ডাইরেক্ট এখানে কি আমরা অপশন দেখে অ্যান্সার করতে পারলাম, কারণ 6-এর সাথে কিছু একটা গুণ হবে। কারণ 6-এর জন্য মানে এখানে মা ও মেয়ের বয়সের পার্থক্য কত, মানে রেশিওতে আমরা 6 রেশিও পেয়েছি। ঠিক আছে, মানে 6x পেয়েছি, 6-এর সাথে কিছু একটা গুণ হয়ে থাকবে। ওকে, তো সেই জন্য আমি 6-এর মাল্টিপল এখানে চেক করলাম, পেয়ে গেলাম। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখবে যখন আমাদের প্রাইম নাম্বার হবে না, তো সেই ক্ষেত্রে আমাদের এই জিনিসটা কিন্তু কাজে লাগবে না। বাট প্রচুর অঙ্ক এমন আছে যেখানে আমাদের কাজে লেগেও যাচ্ছে। ওকে, এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের অঙ্ক, আর প্রিভিয়াস ইয়ারে এই ধরনেরই অপশন কিন্তু সেট করা আছে। তাহলে দেখো এবার এই অঙ্কটা আমরা অ্যাকচুয়ালি কীভাবে সলভ করবো সেটা একটু বলে দিই। আমি এটা তোমাদের আবার ওই নর্মাল মেথডেই বলছি, ঠিক আছে, একটু ফাস্ট বলছি এটা। ওকে, দেখো তাহলে এখানে কী ছিল, তাহলে বর্তমানে মা ও মেয়ের বয়সের অনুপাত কত দেওয়া আছে 7:1। তাহলে বর্তমানে মায়ের বয়স হচ্ছে কত 7x, মেয়ের বয়স হচ্ছে কত x, 1x মানে x। ঠিক আছে, এবার কি বলেছে যে 5 বছর পরে না, তাহলে মায়ের বয়সও +5 হবে, আর মেয়ের বয়সও কি +5 হবে। তারপরে গিয়ে এদের অনুপাতটা কত দাঁড়াবে 4:1 বলেই দিয়েছে। 5 বছর পরে গিয়ে 4:1 হবে। আমি যথারীতি এখানে কি লিখলাম 4:1 লিখে দিলাম। শর্টকাটে সলভ কী করে করছি, দেখো 7x আর এদিকে হচ্ছে 4x। 7x থেকে 4x যদি আমি বাদ দিয়ে দিই তাহলে কত থাকছে 3x পরে থাকলো। 3x ইকুয়ালস টু কত হচ্ছে, তুমি এখানে দেখো কোডটা একটু ভালো করে লিখে, বোঝা যাচ্ছে না হয়তো। তাহলে এখানে কত থাকছে দেখো 5 5, আর এখানে হচ্ছে কত 4 5 20, মানে 20 থেকে যদি আমি 5 বাদ দিই তাহলে এখানে কত থাকছে 15 পরে থাকছে। তাহলে 15, তাহলে এখান থেকে যদি আমি এটাকে কাটি তাহলে কত পরে থাকলো 5। তাহলে x ইকুয়ালস টু আমরা কত পেলাম, ডাইরেক্ট 5 পেয়ে গেলাম। ঠিক আছে, শর্টকাটে একদম। এবার কি দেখো এখানে মানে বর্তমানে কি চেয়েছে, কোশ্চেনটা আমি আরেকবার পড়ে বলে দিচ্ছি। তাহলে মা ও মেয়ের বয়সের পার্থক্য কত, তাই তো বর্তমানে চেয়েছে এটা মা ও মেয়ের। তাহলে বর্তমানে যদি চেয়ে থাকে তাহলে এটাই আমাদের বর্তমানের রেশিও। বর্তমানে পার্থক্য কত হচ্ছে 7 থেকে যদি আমি একবার দিয়ে দিই তাহলে 6 থাকতে, আর 6 যেহেতু আমরা এখানে x এর ভ্যালু কত পেয়েছি 5 পেয়ে গেছি, তাহলে 6 ইন্টু যদি 5 করি তাহলে এখানে আমাদের 30 অ্যান্সার, যেটা আমরা খুব ইজিলি অঙ্কটা না করেই কিন্তু সলভ করে নিয়েছিলাম। তুমি এক্সাম হলে বেশ কিছু অঙ্ক এরকমভাবে পাবে। ঠিক আছে, এটা আমরা পুরো কোর্সে প্রথম করছি, তুমি দেখবে গ্যারেন্টি বলছি এতদিন ধরে হয়তো এরকমভাবে তুমি এই অঙ্কগুলোকে দেখোনি এরকম অ্যাপ্রোচে, বাট এখন তুমি যখন এই জিনিসগুলোকে দেখছো আস্তে আস্তে তুমি দেখবে খুব ইজিলি কিন্তু এই জিনিসগুলো বুঝে যাবে। চলো নেক্সট অঙ্ক কী বলেছে দেখে নিই। দেখো কী বলেছে এখানে, সাহিলের ভাইয়ের বর্তমান বয়স হচ্ছে কত 12 বছর। সাহিল এবং সাহিলের ভাইয়ের বয়সের অনুপাত যদি 7:6 হয়, মানে কোনো কিছু বলেনি কোন টাইমলে, তাহলে আমরা এটা প্রেজেন্টেই ধরবো। ঠিক আছে, যখন কিছু বলা থাকবে না। বর্তমানে সাহিল এবং সাহিলের ভাইয়ের বয়সের অনুপাত হচ্ছে কত 7:6। ঠিক আছে, এবার কি হচ্ছে, তাহলে 6 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে সেটা বার করতে বলেছে, মানে +6-এ গিয়ে আমাদের এদের বয়সের অনুপাতটা কত থাকছে সেটা বার করতে হবে, তাই তো। তাহলে এবার দেখো এই কোশ্চেন থেকে কী পাচ্ছি, দেখো ফার্স্টে এখানে কি বলেছে, সাহিল এবং সাহিলের ভাইয়ের বয়স হচ্ছে দেখি 12 বছর, এক্স্যাক্ট ভ্যালু দিয়ে দিয়েছে। আর এখানে কি দেখছে প্রেজেন্টেও আমরা কিন্তু এক্স্যাক্ট মানে রেশিও দিয়ে দিয়েছে। তাহলে কি আমরা এই রেশিওটাকে ডাইরেক্ট কিন্তু কম্পেয়ার করতে পারবো এই 12 বছর বয়স দিয়ে। তাহলে কি বর্তমানে সাহিলের বয়স মানে সাহিলের ভাইয়ের বয়স হচ্ছে কত 6, আর 6 রিপ্রেজেন্ট কত বলা আছে আমাদের এখানে কোশ্চেনে 12 বলা আছে। তাহলে এটা কত গুণ হচ্ছে 2 টাইমস, মানে দুগুণ হচ্ছে। দুগুণ যদি হয়ে থাকে তাহলে সাহিলের বয়স কত হবে, তাহলে এটা কি ছিল সাহিলের ভাইয়ের বয়স, আর এটা হচ্ছে সাহিলের বয়স। তাহলে সাহিলের বয়স কত হবে 7 × 2 মানে
সাহিলের বয়স হচ্ছে 14। তাহলে কি দেখতে পাচ্ছি এখানে যে বর্তমানে সাহিলের বয়স 14 এবং সাহিলের ভাইয়ের বয়স হচ্ছে কি 12, এটা দিয়েছে। এবার আমাকে কি বলেছে 6 বছর পরে, তাহলে 6 বছর পরে মানে +6-এ তাহলে কি সাহিলের 6 বছর যদি বাড়ে তাহলে 14 আর 6 যোগ করলে কত হচ্ছে 20 হচ্ছে। আর এখানে আমাদের সাহিলের ভাইয়ের বয়সকে বাড়াতে হবে, তাহলে 12 আর সঙ্গে মানে এর সঙ্গে যদি আমি 6 যোগ করি তাহলে কত হবে, কারণ 6 বছর পরে বলেছে, তাহলে 12 আর 6 হচ্ছে কত 18। এবার এটাকে যদি আমরা কাটাকুটি করি তাহলে কত দেখবো 2 দিয়ে কাটবে, দেখবে 10:9, 10:9 কিন্তু আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার, অপশন এ অ্যাকচুয়াল অ্যান্সার আমাদের 10:9। আশা করি খুব ইজিলি বোঝা গেল অঙ্কটা। চলো নেক্সট অঙ্কে চলে আসি। দেখো কি বলেছে, এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত হচ্ছে কত 9:10 এবং 8 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে 11:12। তাহলে তাদের 3 বছর পরে বয়সের যোগফল কত হবে সেটা বার করতে বলেছে। এবার দেখো এতক্ষণ ধরে আমরা এক্স ধরে ইকুয়েশন সলভ করে অঙ্কগুলো করছিলাম, ঠিক আছে। এবার কিন্তু আমরা এটাকে রেশিও মেথডটাতে, মানে এক্সামে তোমরা যে হারে করবে ঠিক সেই রেশিও মেথডটাতে আমরা এবার এই অঙ্কটা করব, ঠিক আছে। বাট তোমরা এটা বাড়িতে, আমি যে তোমাদের ওই ইকুয়েশন মেথডটা বললাম, মানে এক্স ধরে যে মেথডটা বললাম সেটা তোমরা ডেফিনেটলি বাড়িতে প্র্যাকটিস করবে, মানে অ্যাটলিস্ট একবার তো করবে। কারণ আমাদের যখন পরবর্তীতে বেশ কিছু একটু টাফ অঙ্ক আসবে, 2-3টে কনসেপ্ট মিলিয়ে অঙ্ক আসবে, তখন আমাদের সেই ওই এক্স ধরে মেথডটা কিন্তু কাজে লাগবে। আর এছাড়া অন্যান্য অঙ্কে গিয়ে দেখবে এই ইকুয়েশন ডেভেলপ করার কাজটাও কিন্তু কাজে লাগবে। তাহলে কোশ্চেনে কি বলেছে, এ এবং বি এর বর্তমানে বয়সের অনুপাত হচ্ছে কত 9:10। বর্তমানে মানে অ্যাট প্রেজেন্টে এ এবং বি এর বয়সের অনুপাত হচ্ছে কত 9:10। এ এবং বি এর হয়ে গেল 10, ঠিক আছে। এবার কি বলেছে 8 বছর পরে, তাহলে আমি এখানে নিচেই লিখছি 8টা +8 বোঝার সুবিধার্থে, ঠিক আছে, অসুবিধা নেই। ওপরে লিখছিলাম এতক্ষণ, নিচে লিখলে কোনো অসুবিধা নেই, ওটা মানে কি লিখছি সেটা আমাদের একটা ম্যাটার করছে, ঠিক আছে। +8 লিখেছি, এখান থেকে আমরা বুঝে যাবো যে 8 বছর পরের কথা লিখেছি। তো 8 বছর পরে এ এবং বি এর বয়সের অনুপাত হচ্ছে কত 11:12, ঠিক আছে। তাহলে এবার তোমরা এখানে দেখো বয়সের পার্থক্যটা কত, এখানে মানে কতটা কমেছে, এখানে কত কমেছে, এখানে 2 কমেছে না, এখান থেকে দেখো তুমি কত কমেছে যে 2, মানে পার্থক্যটা কত 2 এর পার্থক্য, মানে 2 বেড়েছে, এখানেও 2 বেড়েছে, এখানেও 2 বেড়েছে। কেন 2 বেড়েছে, কারণ এটা আমাদের প্রেজেন্টে ছিল, তাই তো। এটা আমাদের কি হচ্ছে আরও 8 বছর পরে, মানে এটা আরও বেড়েছে, তাই তো, মানে রেশিওটা চেঞ্জ হয়েছে। ডেফিনেটলি এখানে হয়তো এভাবে বড় এসছে, অনেক সময় নাও আসতে পারে, কেটে যেতে পারে রেশিওটা, হয়তো এখানে 14 এলো আর এখানে হয়তো তোমার 12 এলো, এটা কেটে গিয়ে তোমাদের এখানে আবার 7:6ও আসতে পারে, তাহলে কি রেশিওটা ছোট হয়ে যাচ্ছে, এরকম জিনিসও হতে পারে। তো আমি যেটা বললাম খুব একটা বেশি বুঝতে না পারলে মাথা ঘামিয়ে লাভ নেই, পরে অন্যান্য অঙ্কতে ইজিলি বুঝে যাবে, ঠিক আছে। জাস্ট এখানে খেয়াল করো কি বলতে চাইছি আমি। দেখো এখানে কি হয়েছে, বয়সের পার্থক্যটা কত, এখানে এই লাইন যে টাইমের গ্যাপটা, এই লাইনের গ্যাপটা হচ্ছে কত 2 এর গ্যাপ, এখানেও সেই কত 2 এর গ্যাপই পাচ্ছি আমরা। বাট এখানে আমাদের কোশ্চেনে কি আছে, প্রেজেন্ট মানে কি, প্রেজেন্ট মানে 0, বর্তমান থেকে আমরা কি এসেছি ফিউচার এসেছি, এই গ্যাপটা কত, এই গ্যাপটা কিন্তু হচ্ছে কত 8 এর গ্যাপ। তাহলে তুমি দেখো এখানে যেহেতু আমাদের এখানে এইখানেও গ্যাপ সেম রয়েছে, 9 আর 11-র মধ্যে, 12 আর 10 আর 12-র মধ্যে গ্যাপ যখন সেম রয়েছে 2 রয়েছে, তাহলে কি এটা আমরা ডাইরেক্ট বলতে পারবো 2 রিপ্রেজেন্ট হচ্ছে কত 8। আর একবার বোঝাচ্ছি, হয়তো অনেকে বুঝতে পারোনি, ঠিক আছে। তাহলে দেখো এইখানে আমাদের বয়সের গ্যাপটা কত, মানে টাইম লাইনের গ্যাপটা কত 2 এর গ্যাপ, এখানেও দেখবে আমাদের টাইম লাইনের গ্যাপটা কত 2 কমেছে, তাই না, সরি 2 বেড়েছে, তখন থেকে কমেছে বলছি আমি, ঠিক আছে। তাহলে এখানে কি দেখো 2 বেড়েছে, এখানেও 2 বেড়েছে, আর এখানে হচ্ছে গ্যাপটা কত, এই গ্যাপটা এটা হচ্ছে কি 8 এর গ্যাপ। তাহলে কি এই 2 রিপ্রেজেন্ট টু আমরা কত লিখতে পারি 8 লিখতে পারি, যেহেতু আমাদের এখানে বয়স মানে এই গ্যাপটা সেম রয়েছে। গ্যাপ সেম না থাকলে আমাদের এখানে গ্যাপ সেম করার প্রয়োজন পড়ে, ঠিক আছে। তাহলে এই 2 রিপ্রেজেন্টে যখন 8 পড়লো, তাহলে এখানে হচ্ছে কত গুণ আসছে, এটা 4 গুণ চলে এলো আমাদের এখানে, ঠিক আছে। খুব ইজিলি বার করে নিতে পারলাম এটা 4 গুণ, কোনো কিছু এক্সট্রা ধরা দরকার পড়লো না। এবার কি চেয়েছে 3 বছর পরে তাদের বয়সের যোগফল কত, তাহলে 3 বছর পরে বলেছে না, তাহলে আমি আগে যে কোনো একটা টাইম লাইন, এই টাইম লাইন অথবা এই টাইম লাইন, যে কোনো একটা টাইম লাইন দিয়ে ক্যালকুলেশন করতে পারি। বাট আমি যেহেতু প্রেজেন্ট আছে, তাহলে আমি এখানে প্রেজেন্ট দিয়ে ক্যালকুলেশন করবো, খুব ইজি হয় একটু প্রেজেন্টে ক্যালকুলেশন করতে গেলে। তাহলে তুমি দেখো এখানে প্রেজেন্টে হচ্ছে দেখি এদের বয়সের যোগফল কত, 9 আর 10কে যদি আমি যোগ করি তাহলে হচ্ছে কত 19, একটু লিখে বলি, 9 আর 10কে যদি আমি যোগ করি তাহলে হচ্ছে কি এই যে এই 9 নিলাম আর এই 10 নিলাম, তাহলে কত হলো 19 হলো। 19-এর সাথে কত পেয়েছি আমরা এখানে 4 পেয়েছি না, মানে এক্স এর ভ্যালু কত পেলাম আমরা এখানে 4 পেয়ে গেলাম 4 টাইমস, তাহলে এখানে কী করবো আমরা 4 দিয়ে গুণ করে দেবো। 4-19 কত হচ্ছে 76। এই 76 হচ্ছে কি প্রেজেন্টে হচ্ছে এ এবং বি এর বয়সের যোগফল, প্রেজেন্টে এটা, ঠিক আছে। এবার কি বলেছে 3 বছর পরে আমাদের জানতে চেয়েছে বয়সের যোগফলটা কত, 3 বছর পর মানে কি, তাহলে এর সাথে কি কত, এরও 3 বছর বাড়বে, বি এরও 3 বছর বাড়বে, তাহলে কি টোটাল 6 বছর বাড়বে। তাহলে +6 যদি আমরা ওখানে করে দিই তাহলে কি 82 আমাদের এখানে অ্যান্সার, অপশন বি 82 অ্যান্সার। আশা করি বোঝা গেল, যেহেতু আমরা একটা ফার্স্ট রেশিও করছিলাম ওই জন্য আমি একটু বেশি বোঝালাম। ওকে, নেক্সট অঙ্কতেও আমরা কি এই রেশিও মেথডই অ্যাপ্লাই করব। দেখো নেক্সট অঙ্কে চলে আসি, কি বলেছে 4 বছর আগে এ এবং বি এর বয়সের অনুপাত কত ছিল 3:5, 4 বছর আগে না -4, 4 বছর আগে এ এবং বি এর বয়সের অনুপাত কত ছিল 3:5। ওকে, এবার কি বলেছে 6 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে 4:5, 6 বছর পরে মানে +6-এ 6 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হচ্ছে 4:5। তাহলে এবার দেখো এক্ষেত্রে কি হয়েছে, এখানে বয়সের গ্যাপটা কত, এই যে যখন বয়সের আমরা গ্যাপটা এখানে আমরা মেজার করি তখন কিভাবে করি, এই হচ্ছে প্রেজেন্ট, এই হচ্ছে -4 আর এই হচ্ছে কি +6। তাহলে কি আমাদের আগে এখানে কত কমতে হবে, আগে 4 কমতে হবে,
তারপর এখানে গ্যাপটা কত, আবার এখানে আসতে গেলে আবার 6 নিতে হবে, তাহলে টোটাল গ্যাপ কত হচ্ছে এখানে, টোটাল গ্যাপটা আমাদের এখানে 10-এর গ্যাপ থাকছে, ঠিক আছে। এই জিনিসটা একটু মাইনাস প্লাস সাইনটা একটু খেয়াল রাখবে, ঠিক আছে। আগে আমাদের প্রেজেন্টে আসতে হবে, প্রেজেন্ট থেকে আমাদের ফিউচারে আসতে হলো, ওকে। এই জন্য এখানে গ্যাপটা কত হলো, 10-এর গ্যাপ। বাট এখানে কোশ্চেনে দেখো এখানে গ্যাপটা কত রয়েছে, এখানে রয়েছে 1-এর গ্যাপ, এখানে রয়েছে কতর গ্যাপ, এখানেও রয়েছে আমাদের 1-এর গ্যাপ, সরি এখানে 1 বলছি আমি, এখানে রয়েছে আমাদের 0-র গ্যাপ। তাহলে দেখো গ্যাপ কিন্তু ম্যাচ হলো না, এখানে 1-এর গ্যাপ পাচ্ছি আর এখানে আমরা 0-র গ্যাপ পাচ্ছি। তাহলে কি গ্যাপটাকে আমাদের এখানে সমান করতে হবে। এবার রেশিও মেথডে এই জিনিসটা আমাদের সমান করতে কীভাবে সমান করা যায় রেশিওটাকে, দেখো এই ওপরে আমাদের গ্যাপটা কত রয়েছে, 2-এর গ্যাপ। তাহলে এই যে 2 পেলাম আমরা এখানে, তা 2টাকে আমরা এই যে পুরো রেশিওটা পাচ্ছি, এই পুরো রেশিওটা দিয়ে আমরা এখানে 2 দিয়ে গুণ করে দেবো। নিচে এখানে গ্যাপ কত রয়েছে, 1-এর গ্যাপ রয়েছে। এবার এই যেখানে আমরা 1 পাচ্ছি, তাহলে পুরো যে উপরের এই রেশিওটা, এই উপরের রেশিওর সঙ্গে আমরা এই 1টাকে গুণ করে দেবো। তাহলে কি এবার আমাদের অ্যাকচুয়াল এবার রেশিওটা আবার বেরোচ্ছে। তাহলে দেখো এখানে কি বেরোচ্ছে, 3-1-কে 3, 5-1-কে 5 বেরোলো। নিচেটা কি 4 দুগুণী 8, আর এখানে কি আসছে 5 দুগুণী 10 বেরোলো, ঠিক আছে। তাহলে এবার দেখো এখানে কি ছিল, 4 বছর আগে মানে কি রেশিওটা আমাদের এখানে কমই ছিল না, 4 বছর আগে। এবার কি 6 বছর পরে মানে কি আবার বয়স বেড়েছে তো 6 বছর, তাহলে রেশিওটা কিন্তু আমাদের এখানে বেড়ে গেছে। যখন আমরা রেশিওটাকে ইকুয়াল করবো তারপরে দেখবে যে কি আমাদের বয়সটা বেড়ে যাচ্ছে, মানে এক্স্যাক্টলি বেড়ে যাবে, ঠিক আছে। কমার হলে কমে যাবে, মানে পাস্টে গেলে কমে যাবে, ফিউচারে গেলে বেড়ে যাবে, এটাই হবে। তাহলে দেখো এবার এখানে গ্যাপটা কত রয়েছে, গ্যাপ হয়েছে এখানে 5-এর গ্যাপ। এখানে 3 থেকে 8 বাদ দিলে কত থাকছে, এখানে হচ্ছে আমাদের 5-এর গ্যাপ। এবার আমরা কি বলতে পারি, এখানে 5 রিপ্রেজেন্ট টু আমাদের এখানে কত বলতে পারি। এই যে দেখো এখানে গ্যাপটা কত পেয়েছি, এই আগে আমরা এখানে 4 আসবো মানে প্রেজেন্টে এলাম, প্রেজেন্ট থেকে আমরা এবার এখানে ফিউচারে এলাম, তাহলে আগে 4 + 6 মানে টোটাল আমাদের এখানে কত গ্যাপ থাকছে, টোটাল আমাদের এখানে 10-এর গ্যাপ থাকছে। তাহলে কি এই 5 রিপ্রেজেন্ট হচ্ছে কত, 10, তাহলে 10 হচ্ছে কত গুণ, 2 গুণ পেয়ে যাচ্ছি। কি চেয়েছে এবার আমাদের এখানে, তাহলে বর্তমানে তাদের বয়সের অনুপাত কত, তাই তো। তাহলে বর্তমানে বার করতে বলেছে না, এবার বর্তমানে যখন বার করতে বলেছে তাহলে যে কোনো আমরা একটা টাইম লাইনে বার করতে পারি। তো আমরা এখানে যোগ করাটা বেশি সুবিধা হয়, যদি আমি পাস্টে বার করে নিই তাহলে তো আমি ইজিলি যোগ করে সেটা ফিউচারেরটা মানে প্রেজেন্টেরটা বার করে নিতে পারবো, ঠিক আছে। আর যদি ফিউচারে বার করতে যাই তাহলে আমাকে কী করে মাইনাস করতে হবে। তো সেই দিক থেকে মাইনাস করার থেকে প্লাস করাটা বেশি ইজি, ওই জন্য আমরা কি প্লাস করাটা বেশি প্রেফার করবো, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি বলেছে, এবার দেখো রেশিওটা কিন্তু আমরা তখন এইখানে এটা নেব না, নিহাতি এখানে 1 দিয়ে গুণ করেছি বলে রেশিওটা সেম রয়েছে এইখানেও আর এখানেও। তো সেই জন্য আমরা এখানে রেশিওটা কিন্তু অলওয়েজ যখন কোনো কিছু দিয়ে গুণ করা হয়ে যাবে তারপরে আমাদের এই রেশিওটাই কিন্তু ভ্যালিড হবে, ঠিক আছে। এই রেশিওটা ভ্যালিড হবে, আগের রেশিও কিন্তু তখন আমাদের আর ভ্যালিড হবে না এটা। তাহলে এবার কোশ্চেনে দেখো কি বলেছে, তাহলে বর্তমানে তাদের বয়সের অনুপাত কত, বর্তমানে বলেছে না, তাহলে প্রেজেন্টে যে কোনো আমরা একটা টাইম লাইন নিয়ে রেশিওটা বার করে নেবো। তাহলে কি এবার আমাদের এই রেশিওটা ভ্যালিড রয়েছে এখন, তাহলে এই রেশিওটা যখন ভ্যালিড রয়েছে তাহলে 4 বছর আগে কি রেশিও ছিল, 4 বছর আগে রেশিও হচ্ছে কত, 3:5, মানে এই রেশিওটা কিন্তু আমরা এখন নিচ্ছি না, নিহাতি সেম আছে, বাট এই রেশিওটাকে নেব কারণ আমরা এখানে 1 দিয়ে গুণ করে নিয়ে চলেছি, অলরেডি বললাম তোমাদের, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কী হচ্ছে, 2 দিয়ে গুণ করবো, তাহলে 4 বছর আগে অ্যাকচুয়াল বয়স কত ছিল, অ্যাকচুয়াল ভ্যালু আমি এখানে বার করছি, তাহলে 2 দিয়ে গুণ করে দেবো, 3 × 2 মানে হচ্ছে কত 6, আর 5 দুগুণী হচ্ছে কত 10, তাহলে এ এর ভ্যালু হচ্ছে কত 6 আর বি এর ভ্যালু হচ্ছে কত 10, এটা আমরা এক্স্যাক্ট ভ্যালু পেলাম, ঠিক আছে, এক্স্যাক্ট বয়স, ওকে। এবার কি বলেছে যে বর্তমানে, তাই না, বর্তমানে মানে কি 4 বছর আগের বার করেছি, এটা বর্তমানে আসতে হলে কি করতে হবে, আমাকে আরও 4 যোগ করতে হবে, মানে প্রেজেন্টে আসতে হলে কি আমাকে আরও 4 যোগ করতে হচ্ছে, এখানে প্রেজেন্টে আসছি মানে 4 থেকে 0-তে আসছি, তাহলে প্রেজেন্টে আসতে হলে কি আমরা 4 যোগ করতে হচ্ছে, তাহলে এর সঙ্গে যদি কী করি আমরা 4 যোগ করবো এবং বি এর সঙ্গে আমরা 4 যোগ করবো, তাহলে বর্তমানে প্রেজেন্টে এদের বয়সটা কত দাঁড়াবে, 4 আর 6 যোগ করলে হচ্ছে কত 10, আর এখানে 10 আর 4 যোগ করলে কত হচ্ছে 14, এটা আমরা প্রেজেন্টের অ্যাকচুয়াল ভ্যালু পেলাম। বাট এটা দেখো এবার রেশিওটা কী আছে, এখানে আমাদের অনুপাত বার করতে বলেছে না, তাহলে অনুপাতটাকে আমাদের কাটতে হবে, কত দিয়ে কাটছে এখানে দেখো 2 দিয়ে কাটছে, তাহলে 5 দুগুণী 10 আর এখানে 7 দুগুণী 14, তাহলে 5:7 এই হচ্ছে আমাদের অ্যান্সার, তাহলে 5:7 অপশান এ এটাই অ্যান্সার। বোঝা গেল আশা করি। চলো নেক্সট অঙ্কে আসি, দেখো কি বলেছে নেক্সট অঙ্কে, 8 বছর আগে এ এবং বি এর বয়সের অনুপাত ছিল 5:4, 8 বছর আগে মানে 8 বছর আগে মানে হচ্ছে -8, 8 বছর আগে এ এবং বি এর বয়সের অনুপাত হচ্ছে কত 5:4, ওকে। বর্তমানে তাদের বয়সের অনুপাত হচ্ছে কত 6:5, বর্তমানে আমি কি প্রেজেন্টে দিয়ে দিয়েছে, প্রেজেন্টে তাদের বয়সের অনুপাত হচ্ছে কত 6:5, ওকে। তাহলে 7 বছর পরে তাদের বয়সের যোগফল কত হবে, 7 বছর পরে মানে +7-এ গিয়ে তাদের অ্যান্সারটা আমাকে এখানে চেয়েছে, ওকে। তাহলে এটা আমাদের অ্যান্সার বার করতে হবে। তাহলে আবার সেমভাবে দেখো এখানে কীভাবে আমরা বার করছি এই জায়গাটা, দেখো এখানে গ্যাপটা কত রয়েছে 1-এর গ্যাপ, এখানে গ্যাপটা কত রয়েছে 1-এর গ্যাপ, তাহলে কি গ্যাপ সেম রয়েছে, কোনো কিছু করা দরকার নেই, 1 রিপ্রেজেন্ট হচ্ছে কত, এখানে গ্যাপটা কত প্রেজেন্ট থেকে 8 বছর আগেকার গ্যাপটা হচ্ছে কত, এখানে 8-এর গ্যাপ, তাহলে কি 1 রিপ্রেজেন্ট কত আমাদের এখানে 8 পেলাম, তাহলে কি আমরা এখানে x এর ভ্যালু মানে কত টাইমস হচ্ছে 8 টাইমস মানে 8 টাইমস আমরা এখানে পেয়ে গেলাম। তাহলে 8 টাইমস যদি আমরা এখানে পেয়ে যাচ্ছি তাহলে আমাদের কী বার করতে বলছে এখানে, যে 7 বছর পরে তাদের বয়সের যোগফল কত হবে, তাহলে কি প্রেজেন্টের আমাদের রেশিও দেওয়া আছে, তাহলে প্রেজেন্টে এদের বয়সের যোগফল কত 6 আর 5 যোগ করলে হচ্ছে কত 11, 6 আর 5 যোগ করলে 11, 11 ইন্টু যদি 8 করি তাহলে হচ্ছে কত 88 বছর, অ্যাট প্রেজেন্ট বর্তমানে এদের বয়স হচ্ছে কত 88 বছর। 7 বছর পরে বার করতে হবে না, 7 বছর পরে বার করতে হলে কি এরও 7 বছর বাড়বে, বি এরও 7 বছর বাড়বে, তাহলে 7 7 কত পাচ্ছে 14 পাচ্ছে, তাহলে কি আমি এখানে প্লাস যদি 14 করি তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে 8 আর 4 হচ্ছে 12, 2 হাতে থাকলে হচ্ছে কি 1, 102, তাহলে 102 হচ্ছে আমাদের কি এখানে অ্যান্সার,
অপশন ডি অ্যান্সার। খুব ইজিলি বোঝা গেল আশা করি। চলো নেক্সট অঙ্কে চলে আসি। কি বলেছে দেখো, যখন আমরা অঙ্কগুলো আস্তে আস্তে করছি না, প্রথম দিকে হয়তো একটু আমাদের অসুবিধা হচ্ছিল, বাট এবার কিন্তু অঙ্কগুলো আস্তে আস্তে আমাদের একটু ইজি হতে লেগেছে, কারণ সেম টাইপের একই টাইপের কনসেপ্ট দিয়ে আমাদের অঙ্কগুলো করছি। 4 বছর আগে এ এবং বি এর বয়সের অনুপাত ছিল 3:5। 4 বছর আগে না, -4। 4 বছর আগে এ এবং বি এর বয়সের অনুপাত ছিল 3:5। ঠিক আছে? 6 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? মানে অনুপাত হবে বলেছে কত? 2:3। 6 বছর পরে, মানে +6 এ 6 বছর পরে তাদের বয়সের অনুপাত হচ্ছে 2:3। ওকে? বর্তমানে এ এবং বি এর বয়সের যোগফল কত? বর্তমানে চেয়েছে। আবার দেখি এখানে গ্যাপ কত রয়েছে? 2 এর গ্যাপ রয়েছে, এখানে কি রয়েছে? 1 এর গ্যাপ রয়েছে। গ্যাপ সেম নেই। তাহলে গ্যাপটাকে কি করতে হবে আমাদের? সেম করতে হবে। সেম করার জন্য কি করতে হবে? এই যে উপরে গ্যাপটা রয়েছে, এখানে কত? 2 এর গ্যাপ রয়েছে। এই 2 এর গ্যাপ দিয়ে কি করব আমরা? এই রেশিওটাকে গুণ করে দেব। এই পুরো কমপ্লিট রেশিওটাকে গুণ করব। নিচের যে এখানে গ্যাপটা কত রয়েছে? 1 এর গ্যাপ রয়েছে। এই 1 এর গ্যাপ দিয়ে কি করব? উপরে যে রেশিওটা আছে, এবার এই রেশিওটাকে আমরা 1 দিয়ে গুণ করব। তাহলে অ্যাকচুয়াল ভ্যালুটা মানে এবার আমরা রেশিওটা ইকুয়াল হয়ে যাবে। তাহলে দেখো এখানে কত থাকছে? 1 দিয়ে গুণ করলে 3:5, আর এখানে আমাদের কি থাকছে? এই 2 দিয়ে গুণ করলে 2 দুগুণী 4, আর এখানে হচ্ছে 3 দুগুণী 6 থাকছে। এবার আমাদের এখানে গ্যাপ কত? 1 এর গ্যাপ। এখানে আমাদের গ্যাপ কত? 1 এর গ্যাপ। এবার এই 1 রিপ্রেজেন্ট হচ্ছে কত? তাহলে এখানে দেখো কত? -4 আছে, +6 আছে, মানে কত? আগে আমরা এখানে 4 নামবো, তারপরে আমরা 6 আসবো, মানে টোটাল 10 এর গ্যাপ থাকছে। তাহলে 1 রিপ্রেজেন্ট হচ্ছে কত? 10। কত গুণ হলো এখানে? এখানে আমরা 10 টাইমস পেয়ে যাচ্ছি, তাহলে 10 গুণ। 10 গুণ যদি পেয়ে গেলাম, তাহলে কি বলেছে আমাদের এখানে? বর্তমানে এ এর সাথে বি এর বয়সের যোগফল কত? বর্তমানে যোগফল চেয়েছে না? তাহলে আমি কি 4 বছর আগে কত ছিল সেটা বার করে নিই। 8 আর মানে 3 আর 5 হচ্ছে কত? 8। 8 এর সাথে কি আমরা x = কত পেয়েছি? 10 পেয়েছি। 8 আর 5 যদি 10 গুণ করি, তাহলে হচ্ছে কত? 80 বছর। সরি, আমি একটু 80 বছর, ঠিক আছে? 80 বছর হলো। এটা 4 বছর আগের পেলাম। প্রেজেন্টে আসতে হচ্ছে আমাদের, বর্তমানে চেয়েছে। বর্তমানে আসতে হলে কি হবে? 4 বছর 4 বছর করে আরও 8 বছর যোগ করতে হবে। তাহলে 8 বছর যোগ করতে হলে 80-র সঙ্গে যদি আমরা আরও 8 বছর যোগ করি, তাহলে কি 88 বছর। এটাই আমাদের অ্যান্সার, অপশন ডি অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে চলে আসি। দেখো সামহাও যদি কারোর বুঝতে অসুবিধা হয়, খুব বেশি লোড নেওয়ার দরকার নেই। তাহলে অঙ্কটাকে তোমরা আরও একবার ব্যাক করে গিয়ে দেখো, এবং নিজেকে একটু মানে বোঝানোর চেষ্টা করো যে একটু তোমারও এফোর্ট কিন্তু দরকার আছে এখানে। ঠিক আছে? শুধুমাত্র এফোর্ট আমি দিয়ে যাচ্ছি, তুমি এফোর্ট দিচ্ছ না, এটাতে হবে না। যদি বুঝতে না পারো, তাহলে তুমি নিজে থেকে একটু এফোর্ট দাও। খুব ইজিলি বুঝতে পারবে। বুঝতে না পারার কোনো কিছু নেই। ঠিক আছে? বাট আমরা এরকমভাবে রিল্যাক্সে এগোবো। ঠিক আছে? খুব ইজিলি দেখো, একটা একটা করে অঙ্ক পড়ছি, আর আমাদের মাইন্ডেও কিন্তু অঙ্কগুলো তৈরি হতে এগোচ্ছে। ওকে, চলো নেক্সট অঙ্কে চলে আসি। কি বলেছে দেখো, 6 বছর আগে এ এবং বি এর বয়সের অনুপাত কত হচ্ছে? 7:8। 6 বছর আগে মানে -6 এ 6 বছর আগে এ এবং বি এর বয়সের অনুপাত হচ্ছে 7:8। 2 বছর পরে তাদের বয়সের অনুপাত হচ্ছে হবে কত? 9:10। 2 বছর পরে না, মানে +2, 2 বছর পরে তাদের বয়সের অনুপাত হচ্ছে 9:10। ওকে, তাহলে বর্তমানে তাদের বয়সের যোগফল কত? আবার কি প্রেজেন্টে বয়সের যোগফল চেয়েছে। আবার কি করব? গ্যাপ খুঁজবো। গ্যাপ হচ্ছে কত? 2 এর গ্যাপ। এখানে গ্যাপ হচ্ছে কত? 2 এর গ্যাপ। গ্যাপ ম্যাচ করে গেছে। অবভিয়াসলি গ্যাপ যখন ম্যাচ করেছে, তাহলে আমাদের এটা রিপ্রেজেন্টও কত হবে? আগে আমাদের 6 নামতে হবে, তারপর আমাদের 2 উঠতে হবে। 6 আর 2 কত? 8 এর গ্যাপ। তাহলে কি 2 রিপ্রেজেন্ট হচ্ছে কত? 8 এর গ্যাপ। এটা কত গুণ হচ্ছে? 4 দুগুণী 8। তাহলে আমরা x কত পাচ্ছি? মানে 4 পাচ্ছি, মানে 4 টাইমস পেয়ে গেলাম, 4 গুণ পেয়ে গেলাম। ঠিক আছে? তাহলে এবার কি বলেছে? বর্তমানে। তাহলে দেখো এই রেশিওটা আমাদের কাছাকাছি আছে না? এই রেশিওটা কাছাকাছি আছে, মানে প্রেজেন্টের কাছাকাছি আছে। তাহলে আমরা এই রেশিও থেকে এবার বার করছি। তাহলে দেখো 9 আর 10কে যদি আমরা যোগ করি, 9 আর 10কে যোগ করলে কত দাঁড়াচ্ছে? এখানে 19 দাঁড়াচ্ছে। 19 ইন্টু যদি আমি 4 করি, তাহলে 4 19 হচ্ছে কত? 76। ঠিক আছে? তোমাদের একটু এই নামতাগুলো মুখস্থ রাখতে হবে। ঠিক আছে? যেন তোমরা খুব ইজিলি এই 76টা বার করতে পারো। নাহলে কি আমাদের এইখানে আবার গুণ করে আবার বার করতে হয়, তাহলে তাতে টাইম চলে যায়, ফ্লো ভেঙে যায় আমাদের এক্সাম হলে। ঠিক আছে? এই সমস্ত জিনিসগুলো হয়। তো এগুলো একটু মুখস্থ করে নেবে। যদি আমি তোমাদের একটা বেসিক ক্যালকুলেশনের ক্লাস দেবো, কিভাবে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ একটু তাড়াতাড়ি করতে পারি, কোন কোন জিনিস মুখস্থ করতে হবে, কিউব কি মুখস্থ করতে হবে, এই সমস্ত জিনিসগুলো আমরা আলাদা আলাদা করে দেবো। ইনফ্যাক্ট কীভাবে কিউব বার করতে হয়, স্কোয়ার বার করতে হয়, প্রত্যেকটা জিনিসের ক্লাস কিন্তু আলাদা করে থাকবে। ওই সমস্ত জিনিসগুলো নিয়ে তোমাদের ভাবতে হবে না। ওগুলো আমার দায়িত্ব, আমি তোমাদের কীভাবে শেখাবো না শেখাবো। ঠিক আছে? তাহলে কি দেখো এখানে কি পেলাম আমাদের? 2 বছর পরে, মানে 2 বছর পরে মানে ফিউচারে আমাদের বয়সটা কত পেলাম? 76 পেলাম। এবার অপশনটা একটু খেয়াল করে দেখো তো, আমাদের প্রেজেন্টে আসতে হবে না? প্রেজেন্টে আসতে হলে মানে আমাকে এখানে বয়সটা কমাতে হবে একটু। তাহলে মানে এখানে 76-এর থেকে কম বয়স কোনটা আছে? একটা হচ্ছে এই 57 আছে, আরেকটা হচ্ছে 72 আছে। বাট তোমার কি মনে হচ্ছে? তাহলে আমি এখানে অপশন এটাকে ইজিলি কাটতে পারছি। এটাও তোমার 76 থেকে বড়, মানে 87কে আমি ইজিলি কাটতে পারছি। তাহলে এই দুটোর মধ্যে আমাদের অ্যান্সার। তাহলে তোমার কি মনে হচ্ছে ক্লোজেস্ট অপশন কি আছে? একমাত্র কতটা কমবে? 2 বছর করে যদি 4 বছর কমে, তাহলে 4 বছর কমলে কতটা কমবে? 72 হবে। খুব বেশি কমবে না। খুব ইজিলি তুমি এখানে অ্যান্সার মার্ক করে আসতে পারবে। তো এটা হচ্ছে আমাদের অপশনে অনেক সময় কাজে লেগে যায় এই জিনিসটা। বাট স্টিল আমি তোমাদের এখানে মাইনাস করে দেখাচ্ছি। মাইনাস তাহলে কি হচ্ছে? এ এর বয়স 2 বছর কমছে, বি এর বয়স 2 বছর কমছে, টোটাল 4 বছর কমছে। তার 4 বছর কমলে কত হচ্ছে? 76 থেকে 4 বাদ দিলে আমাদের 72 অ্যান্সার। আশা করি বোঝা গেল। চলো নেক্সট অঙ্কে চলে আসি। দেখো কি বলেছে এখানে? এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত হচ্ছে কত? 4:7। তাহলে এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত হচ্ছে কত? 4:7। ওকে, কি বলেছে? 5 বছর পর অনুপাত হবে 5:8। 5 বছর পর মানে +5 এ 5 বছর পর গিয়ে অনুপাত কত হচ্ছে? 5:8।
8 এর অনুপাত হচ্ছে। বি এর বর্তমান বয়স কত হবে? দেখো বি এর বর্তমান চেয়েছে না, প্রেজেন্ট চেয়েছে, আর প্রেজেন্ট যেই চেয়েছে আমার কিন্তু মাথাতে অটোমেটিক এটা স্ট্রাইক হয়ে গেছে। ঠিক আছে, দেখো প্রেজেন্টে কি এটা এ এর বয়স আর এটা বি এর বয়স, আমাদের কি চেয়েছে বি এর বর্তমানে বয়স কত হবে? বি এর বর্তমান বয়স মানে আমি কি 7 দেখতে পেয়ে গেছি, মানে 7 মানে প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার যখনই আমার চোখের সামনে চলে আসে না, তখনই আমার কিন্তু মাথাটা অপশনের দিকে চলে যায়। তুমি দেখো তাহলে বি এর বয়স কি, এখানে 7 সাথে কিছু একটা গুণ হবে দিয়ে বি এর বয়সটা আমি পাবো। তাহলে আমাদের অপশন কি হবে? 7 এর মাল্টিপল হবে, দেখি 7 দিয়ে কাটছে 24কে, 3 7 21 হয় না, কাটছে না। 35কে কাটছে, হ্যাঁ কাটছে, অ্যান্সার হতে পারে। ঠিক আছে, 20কে কি 7 দিয়ে কাটছে? না কাটছে না। 7 দিয়ে 30কে কাটছে? না কাটছে না। তাহলে কি আমাদের অপশন বি অ্যান্সার। ঠিক আছে, এইভাবে আমাদের অপশন অ্যাপ্রোচ। দেখো তুমি দেখো এই সামান্য এই 11টা আমরা অঙ্ক নিয়ে এসেছি, তার মধ্যে দেখো 3টে অঙ্ক মোটামুটি এই অপশন দিয়েই কিন্তু হয়ে গেল। ঠিক আছে, এখানে এবার তার মানে এই নয় যে এক্সামে আমাদের ম্যাক্সিমাম অঙ্ক এইভাবে হয়ে যাবে, তা কিন্তু একদম না। ঠিক আছে, তবে একবার এক্সামে মোটামুটি 30টা অঙ্কের মধ্যে তুমি হয়তো কিছু অঙ্ক এরকম দেখতে পাবে যে স্টার্টিংয়ে অঙ্ক পড়তে পড়তে, যেগুলো আমাদের হলো অঙ্ক পড়তে পড়তে কিন্তু খুব ইজিলি আমরা 3টে 4টে অঙ্ক এরকমভাবে অপশন দিয়ে করতে পারবো। কিছু কিছু অঙ্ক দেখবে তুমি হয়তো হাফ অঙ্ক করেছো বা হয়তো 20% 30% অঙ্ক করেছো, তখন গিয়ে তুমি হয়তো এই অ্যাপ্রোচটা তোমার চোখে চলে আসবে, মানে মাথায় চলে আসবে। ঠিক আছে, মানে কিছুটা করতে গিয়ে হয়তো অঙ্কটা আমরা দেখতে পাবো যে কী দিয়ে হচ্ছে না হচ্ছে, তখনও কিন্তু আমরা খুব ইজিলি অ্যান্সার করে আসতে পারবো, যেটা অন্য কেউ হয়তো পুরো অঙ্কটা সলভ করবে, আর তুমি কিন্তু খুব ইজিলি এইভাবে অপশন দেখে অ্যান্সার করে আসতে পারবে। তাহলে দেখো এবার অঙ্কটা আমরা নর্মালি যখন সলভ করবো তাহলে কীভাবে সলভ করবো? দেখো যেখানে গ্যাপটা কত, দেখো গ্যাপ হচ্ছে কত? 1-এর গ্যাপ, এখানে গ্যাপ হচ্ছে কত? 1-এর গ্যাপ। 1 রিপ্রেজেন্ট হচ্ছে কত? কতর গ্যাপ চলে এসছে? এখানে 5-এর গ্যাপ এসেছে, তাহলে 1 রিপ্রেজেন্ট হচ্ছে কত? 5, তাহলে এটা কত গুণ হলো? 5 গুণ হয়ে গেল। তাহলে প্রেজেন্টে কী চেয়েছে? প্রেজেন্টে বি এর বয়স চেয়েছে না, বিয়েটা হচ্ছে বি এর বয়স, তাহলে কি 7-এর সাথে কি কত? 5-এর গুণ হবে, তাহলে 5 7 হচ্ছে কত? 35। ডাইরেক্ট আমরা অ্যান্সার তখনই মার্ক করেছিলাম। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে চলে আসি। আর সামহাও তোমাদের যদি এটা মাথাতে নাও আসে প্রথম দিকে, খুব বেশি ঘাবড়ানোর দরকার নেই যে না দাদা মাথায় আসছে না, স্যার মাথায় আসছে না, এই জিনিসটা খুব বেশি ঘাবড়াবে না। আস্তে আস্তে আমরা যখন পুরো এতগুলো চ্যাপ্টার রয়েছে আমাদের, পুরো ম্যাথটা যখন শেষ করবো, তুমি দেখবে অটোমেটিক তোমার মাথাতে এই জিনিসগুলো আসতে লেগেছে, কারণ আমরা তো একটা ধাঁচে এগোচ্ছি, একটা সিস্টেমেটিক ওয়েতে এগোচ্ছি, যেটা তোমাদের এক্সাম হলে কাজে লাগবে, প্রত্যেকটা জায়গাতে কাজে লাগবে। ঠিক আছে, 7 বছর আগে এ এবং বি এর বয়সের অনুপাত ছিল 4:5। 7 বছর আগে এ এবং বি এর বয়সের অনুপাত ছিল 4:5। ওকে, 8 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 9:10। 8 বছর পরে মানে +8, 8 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 9:10। ঠিক আছে, বর্তমানে বয়সের যোগফল কত? বর্তমানে চেয়েছে, কিছু করার নেই, বার করি আবার। এখানে গ্যাপ করছে কত? 5-এর গ্যাপ। 4 থেকে 9 বাদ, মানে 9-এর গ্যাপ মধ্যে কত গ্যাপ থাকছে? 5-এর গ্যাপ থাকছে। এখানে এই গ্যাপটা কতর সঙ্গে রিপ্রেজেন্ট করছে? তাহলে কি আগে আমাদের 7 আসতে হবে, মানে প্রেজেন্টে আসতে হবে, তারপরে আমাদের আবার 8 ফিউচারে যেতে হবে। তাহলে 8 আর 7 হচ্ছে কত? 15-র গ্যাপ, তাই তো? তাহলে এই 5 রিপ্রেজেন্ট হচ্ছে কত? 15। তাহলে এটা কত গুণ আসছে? 3 পাচ্ছে 15, 3 টাইমস চলে এলো। ঠিক আছে, এবার যে কোনো একটা টাইম লাইনে বার করে নিচ্ছি। ঠিক আছে, আমরা এই টাইম লাইনে বার করে নিচ্ছি। তাহলে এই টাইম লাইনে বয়সের যোগফল কত? 5 আর 4 যোগ করলে হচ্ছে কত? 9। 9 ইন্টু যদি আমি 3 দিয়ে গুণ করি, তাহলে 3 9 হচ্ছে কত? 27 বছর হচ্ছে এ এবং বি এর বয়সের যোগফল। কত ছিল এটা? 7 বছর আগে ছিল। কী চেয়েছে? বর্তমানে চেয়েছে। অ্যাট প্রেজেন্ট চেয়েছে। প্রেজেন্ট চেয়েছে মানে হচ্ছে কত? মানে একেও 7 বছর বাড়াতে হবে, বিকেও 7 বছর বাড়াতে হবে, দুজনকে কত বাড়াতে হবে? 7 দুগুণে 14 বছর বাড়াতে হবে। বাড়াচ্ছি কেন? কারণ আমরা পাস্টে আছি, পাস্ট থেকে প্রেজেন্টে আসতে হচ্ছে, মানে কি পাস্ট থেকে প্রেজেন্টে আসতে হচ্ছে, মানে মাইনাস থেকে আমাদের প্লাসে উপরে আসতে হচ্ছে, জিরোতে আসতে হচ্ছে, মাইনাস থেকে আমাদের জিরোতে আসতে হচ্ছে। এই যদি আমাদের টাইম লাইন হয়, অনেক হয়তো বুঝতে পারবে না, এই জিরো এখানে হচ্ছে কত? মাইনাসের ঘর, তাই তো? আর এটা হচ্ছে কি আমাদের প্লাসের ঘর। তাহলে এখানে আমাদের 1 2 3 4 করে মাইনাসে যেতে হচ্ছে, মানে -7 মোটামুটি এইসব জায়গাতে রয়েছে। তাহলে জিরোতে যদি আমাদের আসতে হয়, তাহলে কী করতে হচ্ছে? এই -7 থেকে আমাদের এখানে কী করতে হচ্ছে? 7 যোগ করতে হচ্ছে, তবে কি আমরা জিরোতে আসতে পারছি, তাই না? আর যদি আমরা এখানে ফিউচারে থাকি, ফিউচার থেকে যদি আমরা এখানে যেতে হয়, মানে প্রেজেন্টে আসতে হয়, তাহলে তখন কী করতে হয়? মাইনাস করতে হচ্ছে। ঠিক আছে, এগুলো মনে রাখার ব্যাপার না, এগুলো জাস্ট বোঝার ব্যাপার, ইজিলি তোমরা বুঝতে পারবে। তাও আমার মনে হলো হয়তো কেউ বুঝতে নাও পারতে পারো, তো আমি স্টিল বলে দিলাম। ওকে ওকে, তাহলে এখানে কত হচ্ছে? 27 আর 14 যদি যোগ করি, তাহলে 7 আর 4 হচ্ছে কত? 11, মানে 1 ইউনিট ডিজিট থাকবে। দেখো কোনোটাতে 1 ইউনিট ডিজিট নেই। ঠিক আছে, একমাত্র 41 আছে, তো 41 অ্যান্সার। তাহলে 27 আর 14কে যোগ করলে কত হচ্ছে? 41 পাচ্ছি আমরা। ওকে, তো এরকম ক্ষেত্রে অনেক সময় আমাদের এই ইউনিট জিডির দেখো কিন্তু আমাদের অ্যান্সার করে নেওয়া যায়। ঠিক আছে, এখানে আমাদের ক্যালকুলেশনটা খুব ছোটো ছিল, কোনো অসুবিধা নেই, ইজিলি তুমি যোগ করে করতে পারো। বাট অনেক ক্ষেত্রে দেখবে হয়তো ক্যালকুলেশন একটু বড় থাকে, একটু গুনটুন করতে হয় আমাদের, তখনও কিন্তু আমরা এরকমভাবে ইউনিট ডিজিট দেখে কিন্তু অ্যান্সার করতে পারবো। ওকে, চলো নেক্সট অঙ্কে চলে আসি। কী বলেছে দেখো, বাবা ও ছেলের বর্তমান বয়সের যোগফল হচ্ছে কত? 52 বছর। বাবা আর ছেলের বর্তমান বয়সের যোগফল দিচ্ছে, তাই না? তাহলে এখানে প্রেজেন্টে দিয়েছে বাবা আর ছেলের বর্তমান বয়সের যোগফল 52 বছর। এবার কী দিয়েছে এখানে? 4 বছর পরে মানে ছেলের বয়স তার বাবার বয়সের 1/4 অংশ হবে। এবার দেখো এই জায়গাটা হচ্ছে তোমাদের একটু অসুবিধা হতে পারে। 4 বছর পরে বলেছে না, মানে +4। 4 বছর পরে কি বলেছে? 4 বছর পরে বাবা আর ছেলের বয়সের যোগফল। তাহলে দেখো এই জিনিসটার মানে কি? দেখো 1/4, এটার মানে কি হচ্ছে? তুলনা কার সাথে করছে? 4 বছর পরে ছেলের বয়স
তার বাবার বয়সের এই জায়গাটা দেখো, তার বাবার বয়সের সাথে তুলনা করছে, তাই না? তাহলে বাবার বয়সকে কি রাখবো, নিচে রাখবো, বেস হিসেবে রাখবো। তাহলে এটা হচ্ছে কি ফাদারের এজ হচ্ছে কত 4, আর ছেলের এজ হবে কি এখানে 1 হবে। এর মানেটা কি হচ্ছে, 4 বছর পরে বাবা মানে ফাদার অ্যান্ড সন এটা হচ্ছে কত 4:1 হবে, ঠিক আছে? 4:1 হবে, ঠিক আছে? এটার মানে হচ্ছে এটাই। আর যখন আমরা এটা পার্সেন্টেজ করবো তখন দেখবে আমাদের এই জিনিসগুলো আরও বেশি ক্লিয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে দেখো এবার এখানে কি বলেছে, 4 বছর পরে তাহলে বাবার বয়স কত হবে 4:1, বাবার ছেলের বয়সের অনুপাত কত হবে 4:1। ওকে, এবার কি বলেছে তাহলে 10 বছর পরে বাবা ও ছেলের বয়সের অনুপাত কত হবে, 10 বছর পরে কত হবে সেটা বার করতে দিয়েছে, ঠিক আছে? তাহলে এবার দেখো এইখানে আমাদের কি প্রেজেন্টে দিয়েছে কি বাবা আর ছেলের বয়সের যোগফল, আমাদের 4 বছর পরে কি দিয়েছে বাবা আর ছেলের বয়সের অনুপাত দিয়েছে। তাহলে কি আমরা এই যে এই রেশিওটা দেখতে পাচ্ছি, এই রেশিওটা কি আমরা এখানে কি নিয়ে যেতে পারবো? একদম পারবো না। তাহলে আমাদের এখানে কি করতে হবে, যে এই যোগফলটা আছে এটাকে আমাদের রেশিওর কাছে নিয়ে আসতে হবে, ঠিক আছে? দেখো আমরা কিন্তু যে কটা কনসেপ্ট করেছি ওই কনসেপ্টের উপরে বেস করে কিন্তু একের পর এক অঙ্ক আসছে, ঠিক আছে? মিক্স করে অঙ্ক আসছে এই 3টে কনসেপ্ট দিয়ে। তাহলে যদি আমরা এবার এই বয়সটাকে 4 বছর পরে নিয়ে যাই তাহলে কত হবে, বাবারও 4 বছর বাড়বে, ছেলেরও 4 বছর বাড়বে, তাহলে 4 আর 4 কত বাড়ছে 8 বাড়ছে, 52 প্লাস যদি আমরা এখানে 8 করি তাহলে কত হচ্ছে বয়সটা আমাদের এখানে গিয়ে হয়ে দাঁড়াচ্ছে 60 বছর। তাহলে এখানে দেখো তো যোগ যদি করি বাবার বয়স আর ছেলের বয়স 4 আর 1 যদি যোগ করি তাহলে কত হচ্ছে 5 রিপ্রেজেন্ট আমাদের তাহলে কত 60 দাঁড়াচ্ছে। তাহলে এটা কত দাঁড়াচ্ছে 5 12 60, 12 গুণ হয়ে যাচ্ছে। তাহলে এবার দেখো 12 গুণ যদি হয়ে যায় তাহলে আমরা এখানে কি পাচ্ছি, বাবার বয়স হচ্ছে কত 4 12 হচ্ছে কত 48, এবং ছেলের বয়স কত, ছেলের বয়স এটা, তাহলে ছেলের বয়স হচ্ছে কত 1 × 12 মানে 12 বছর বয়স। এবার কি বলেছে আমরা কি পেলাম, এটা ফিউচারে 4 বছরে পেলাম, কোশ্চেনে বলেছে 10 বছর পরে, অলরেডি কিন্তু আমি প্রেজেন্ট থেকে 4 বছর এগিয়ে চলে এসেছি, মানে আমি যদি আরও 6 বছর এগিয়ে যাই +6 করি তাহলে কিন্তু আমরা অ্যাকচুয়াল বয়সটা পেয়ে যাবো। তাহলে আমাদের এখানে বাবার সাথে যদি আমি আরও 6 যোগ করে দিই তাহলে এখানে 48 আর 6 হচ্ছে কত 54, আর এখানে আমি কি পাচ্ছি 12, আর এর সাথে আমি যদি 6 যোগ করি 12 আর 6 হচ্ছে কত 18। তাহলে দেখো এটা হচ্ছে বাবা আর ছেলের বয়সের অ্যাকচুয়াল ভ্যালু পেলাম, বাট আমাদের কি চেয়েছে, রেশিও চেয়েছে, অনুপাত চেয়েছে। তাহলে অনুপাতটা কত হবে, দেখো এটা 18 দিয়ে কেটে যাচ্ছে, দেখো 3 18 54, 3:1। তাহলে দেখো আমাদের অ্যান্সার কি হবে 3:1। কি বলেছে আগে, দেখো আগে কে আছে, আগে আছে বাবা, তারপরে আছে ছেলে, ঠিক আছে? যেহেতু বাবা আগে আছে তাহলে জন্য আমরা কি করবো, বাবার বয়সটাকে আগে রাখবো, ছেলের বয়সটাকে পরে রাখবো। বাট আমাদের এখানে কোশ্চেনে কোথাও কিন্তু 3:1 নেই, এটা 1:3 আছে, ঠিক আছে? তো এই ধরনের একটা এরর হয়ে গিয়েছে এখানে, তো এটা 3:1 আমাদের এখানে অ্যাকচুয়াল অ্যান্সার হবে, ঠিক আছে? তো 3:1 অ্যান্সার, ওকে, 3:1 অ্যান্সার, ঠিক আছে? যদি তোমাদের এক্সামে দেখবে এই ধরনের সমস্যা কিছু হয়ে থাকে সামটাইমস, তো সেদিক থেকে তোমাদের যখন আর অন্য কিছু অপশন পাবে না তখন তোমরা 3:1টাকে মার্ক করে আসবে, তখন এটাকেই দি বেস্ট অ্যাবসেন্ট মানে অপশন বলে মনে হবে। মাল্টিপল চয়েস কোশ্চেনে আমাদের বেস্ট অপশন কোনটা রয়েছে সেটা তো সামটাইমস যেতে হয়, ঠিক আছে? চলো নেক্সট অঙ্কে কি চলে আসে, কি বলছে দেখি। বর্তমানে এম এবং এন এর বয়সের পার্থক্য হলো 6 বছর। বর্তমানে কি দিয়েছে, এম এবং এন এর বয়সের পার্থক্য দিয়েছে হচ্ছে কত, এম এবং এন এর বয়সের পার্থক্য দিয়েছে কত 6 বছর। এটা কি দিয়েছে, অ্যাট প্রেজেন্টে দিয়েছে, পার্থক্য দিয়েছে, পার্থক্য কিন্তু কোনো জায়গায় চেঞ্জ হয় না, আমরা অলরেডি পড়েছি, ইউজ হবে এটা তার মানে। তারপরে কি হয়েছে এখানে 4 বছর পর তাদের বয়সের অনুপাত হচ্ছে কত 3:4, 4 বছর পর মানে +4, 4 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হচ্ছে 3:4। তার মানে কি 4 বছর পরে কি তাদের বয়সের পার্থক্যটাও সেম ছিল, তাহলে কি এখানে 1 বয়সের পার্থক্য কত 3 আর 1 4 এর মধ্যে গ্যাপ কত 1 এর গ্যাপ, এই 1 রিপ্রেজেন্ট হচ্ছে কত 6। তাহলে 4 বছর পরে এদের অ্যাকচুয়াল বয়স কত ছিল 3 6 18। 4 বছর পরে এম এ মানে এটা হচ্ছে কি এম আর এটা হচ্ছে কি এন, এন এর বয়স কত ছিল 4 6 24 বছর, ঠিক আছে? এটা আমরা কি পেলাম, এম আর এ মানে এম এবং এন এর অ্যাকচুয়াল বয়স পেয়ে গেলাম, ঠিক আছে? এবার কি জিজ্ঞেস করছে, তাহলে এন এর বর্তমান বয়স কত, তাহলে কি দেখো এন এর বর্তমান বয়স বার করতে বলেছে, এটা এন এর বয়স কত পেয়েছি 24 বছর পেয়েছি না, এই 4 বছর ফিউচারে, তাহলে প্রেজেন্টে আসতে হলে কি করতে হবে 4 বছর মাইনাস করতে হবে, তাহলে এন এর বয়স হচ্ছে আমরা এখানে কত পেয়েছি 24 পেয়েছি, 24 থেকে যদি আমরা ফিউচারে আসার জন্য 4 বছর মাইনাস করে দিই তাহলে কত হচ্ছে 20 বছর, 20 বছর হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারলে। চলো নেক্সট অঙ্কে চলে আসি, বুঝতে না পারলে আরেকবার রিপিট করে দেখো, ইজিলি বুঝতে পারবে। চলো নেক্সট অঙ্কে আসি, দেখো কি বলেছে। বর্তমানে এ এবং বি এর বয়সের অনুপাত হচ্ছে 7:8। বর্তমানে এ এবং বি এর, তাই তো? এবার দেখো অঙ্কগুলো কিন্তু লেভেল এবার আস্তে আস্তে বড় হবে, দেখো অঙ্কগুলো একটু বেড়ে গেছে, ঠিক আছে সাইজে, তাহলে অঙ্কগুলো লেভেলও আস্তে আস্তে বাড়ছে, 2-3টে কনসেপ্ট হয়তো এবার মিক্স করে আসবে অঙ্কগুলোতে। এখানে দেখো কি বলেছে, এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত হচ্ছে প্রেজেন্টে 7:8, এটা হচ্ছে এ এবং বি এর বয়সের অনুপাত। 6 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 8:9। 6 বছর পরে মানে +6 6 বছর পরে তাদের বয়সের অনুপাত হচ্ছে 8:9 হবে, ওকে। যদি সি, দেখো এখানে কি হয়েছে, সি এর কিন্তু আবার অঙ্ক চলে এসেছে, তো এবার এই ইনফরমেশনটা থাক আপাতত, মানে অঙ্কটাকে আমরা পড়ে নেবো, এক্সাম হলে যখন পড়বো তখন অঙ্কটা পড়ে নেবো কি চেয়েছে, ঠিক আছে?
যখন দেখবো এরকমভাবে একটু বড় অঙ্ক রয়েছে, প্রথমে কিন্তু এই জিনিসগুলো আমাদের মাথায় আসবে না এক্সাম হলে। ওকে, তো প্রথমে আমরা এই অঙ্কতে হাত লাগাবো না, সঙ্গে সঙ্গে কী করবো, এই অঙ্কটাকে মার্ক ফর রিভিউ করবো, মানে নেক্সট অ্যাটেম্পটে করবো। খুব ইজি অঙ্ক, বাট যতক্ষণ না পর্যন্ত আমাদের ধাঁচে পরিচিত অঙ্ক না পৌঁছে ততক্ষণ পর্যন্ত এই অঙ্কটাকে আমরা প্রথম গোতে মানে একটা ফার্স্ট রাউন্ডে করবো না, চেষ্টা করবো যেন একটা সেকেন্ড রাউন্ডে করবো। যদি তুমি যখন এটা অনেক বেশি মক দেবে, অনেক বেশি প্র্যাকটিস করবে, তখন তোমরা এইসব অঙ্ক ফার্স্ট রাউন্ডেই খুব ইজিলি করতে পারবে। বাট এখন আমি তোমাদের জাস্ট শেখাচ্ছি যে কোনটা আমাদের ইজিলি করতে পারবো, কোনটা ইজিলি পারবো না। ঠিক আছে, তাহলে একটু আমরা দেখে নিই, আগে এইটুকুটা সলভ করে নিই, তাহলে আমার বোঝাতে সুবিধা হবে পুরো অঙ্ক পড়ার থেকে। তাহলে কী ছিল, বর্তমানে এ এবং বি এর বয়সের অনুপাত কত ছিল, 7:8, এবং 6 বছর পরে তাদের বয়সের অনুপাত কত ছিল, 8:9। এটা আমরা বার করে নিলাম। তাহলে এবার দেখো এখানে গ্যাপ কত আছে, 1 গ্যাপ, এখানে গ্যাপ কত আছে, 1 গ্যাপ। তাহলে দেখো এখানে গ্যাপ কত রয়েছে, প্রেজেন্ট থেকে +6 মানে 6 হয়েছে। তাহলে এখানে 6 গ্যাপ রয়েছে। ঠিক আছে, 6 গ্যাপ মানে 1 রিপ্রেজেন্ট, তাহলে এখানে কত আসছে, 6 আসছে। তাহলে কত গুণ এলো, 6 গুণ এলো। ঠিক আছে, এবার তাহলে প্রেজেন্টে তাহলে বয়সটা কত আমি আগে বার করে নিই। প্রেজেন্টে বয়স হচ্ছে কত, 6 7 42 বছর বয়স। এটা কার বয়স পাচ্ছি, এটা আমরা এ এর বয়স পেলাম 42 বছর। বি এর বয়স কত হবে, যেহেতু আমরা এখানে 6 পেয়েছি, তাহলে 6 8 হচ্ছে কত, 48। এটা হচ্ছে আমরা কত পেলাম, বি এর বয়স পেলাম। ঠিক আছে, এবার কি দিয়েছে, পরের লাইনটা আমরা এখান থেকে পড়তে থাকি। যদি সি এর বর্তমান বয়স এ এর বর্তমান বয়সের তুলনায় 10 বছর বেশি হয়, তাহলে দেখো যদি সি এর বর্তমান বয়স মানে সি এর প্রেজেন্টের বয়স, সি এর প্রেজেন্টের বয়স কি হচ্ছে, এ এর বয়সের তুলনায় 10 বছর বেশি হয়, তাহলে এর বয়স হচ্ছে কত, 42। এর থেকে 10 বছর বেশি বলেছে, তাই না? তাহলে 42 প্লাস হচ্ছে কত, 10, তাহলে হচ্ছে কত, সি এর বর্তমান বয়স হচ্ছে কত, 52 বছর। ওকে, তাহলে এবার কি বলেছে, তাহলে বর্তমানে সি এর বয়স কত, তাহলে সি এর প্রেজেন্টে, তাহলে কি এটা আমরা কি বার করলাম, সি এর প্রেজেন্টের বয়সই তো বার করলাম। তাহলে সি এর বয়স কত সেটাই বার করতে বলেছে, তাহলে 52। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, 52 অ্যান্সার। বোঝা গেল? আমি আরেকবার বলছি আস্তে আস্তে। দেখো প্রথমে কি দিয়ে দিয়েছিল, প্রথমে দিয়েছিল এ এবং বি এর সাথে সম্পর্কটা দিয়েছিল আমাদের এখানে। তারপরে কি এখানে আমাদের আবার কি সি চলে এলো। আমি একটু মুছে দিই, তাহলে আমার একটু বলতে সুবিধা হবে। ঠিক আছে, এক সেকেন্ড একটু দেখো। বর্তমানে এ এবং বি এর বয়সের অনুপাত হচ্ছে কত, 7:8। তাহলে এ এবং বি এর বয়সের অনুপাত আমরা এখানে লিখলাম। ঠিক আছে, 6 বছর পরে, 6 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 8:9। 6 বছর পরে আমি এটা লিখলাম। ঠিক আছে, লেখার পরে এখান থেকে এর গল্প মানে এ এবং বি এর পুরোপুরি ইনফরমেশন যা ছিল এখানে পুরোপুরি দিয়ে দিল। এবার এখান থেকে কি করলাম, এই ইনফরমেশনটা থেকে, এই যে আমরা এখানে ইনফরমেশনটা পেলাম, এখান থেকে কি পেলাম, এ এবং বি এর বর্তমানের যে বয়সটা সেটা কিন্তু আমরা এখানে এক এক করে পার করে নিলাম। এবার জানি এটা যখন দিয়েছে তার মানে এক্সামে এর পরেও কিছু একটা আমাদের বার করতে হবে, সেটা হয়তো চেয়েছে, ওই জন্য আমি আগে থেকে বার করে রেখে দিলাম। এবার কি বলেছে, যদি সি, দেখো এবারে কি চলেছে, এখানে সি এর চলেছে, সি এর সাথে কম্পারিজন হবে কারণ না কারো। এবার কি বলেছে, সি এর বর্তমান বয়স এর বর্তমান বয়সের তুলনায় 10 বছর বেশি হয়, তাহলে সি এর বর্তমান বয়স এর বর্তমান বয়সের তুলনায় 10 বছর বেশি, আর এর বর্তমান বয়স আমরা প্রেজেন্টের এই রেশিওতেই বার করেছি, তো প্রেজেন্টের এই রেশিওতে আমরা এটা বার করলাম 42টা, তাই না? তাহলে তাহলে এখানে দেখো এই 42টা যখন আমরা বার করেছি এই প্রেজেন্টের রেশিওতে, তাহলে এর আমরা বর্তমান বয়স পেয়ে গেছি। তাহলে এর বর্তমান বয়সের সাথে সি এর বর্তমান বয়সের তুলনা করা হয়েছে। তাহলে কি বলেছে, সি এর বর্তমান বয়সটা হচ্ছে এর বর্তমান বয়সের তুলনায় 10 বছর বেশি। তাহলে এর বর্তমান বয়স কত ছিল, 42। 42 থেকে মানে এই যেখানে পেয়েছিলাম 42, এই 42 থেকে কি 10 বছর বেশি বলেছে, তাহলে 10 বছর বেশি মানে তাহলে সি এর বর্তমান বয়স হলো কত, 52 বছর। দেখো এতটা ডিপে গিয়ে বোঝাচ্ছি কারণ অনেকের হয়তো দরকার পড়তে পারে বলে। ওকে, আর এটা আমাদের অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে চলে আসি, কি বলেছে দেখি। এটা আমাদের লাস্ট অঙ্ক আজকের। ঠিক আছে, এরপর আমরা আবার এই সিরিজটাকে মানে কন্টিনিউ করব। আমাদের মানে পিতাপুত্রের অঙ্ক এখনও শেষ হয়নি, আমরা জাস্ট সবে ইজি বেসিকটা শেষ করে এবার আমরা আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে ঢুকছি। আর আমি বেসিক যেটা করালাম, ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি মানে পিতাপুত্রের অঙ্ক থেকে ম্যাক্সিমাম জায়গাতে তুমি দেখবে যে এই জায়গা থেকে যদি পিতাপুত্রের অঙ্ক থেকে কোনো এক্সামে দুটো কোশ্চেন থাকে, তুমি ম্যাক্সিমাম তুমি দুটোই ওই আমাদের বেসিক থেকে পেয়ে যাবে। ওকে, কিছু কিছু ক্ষেত্রে তুমি দেখবে হয়তো একটু টাফ কোশ্চেন করা হলো, সেদিকে তুমি দেখবে এরপরে যে অঙ্কগুলো করাবো আমরা এই 16 15 16 থেকে পর থেকে, তখন তুমি দেখবে এই অঙ্কগুলো আস্তে আস্তে পাবে এবং আস্তে আস্তে এই লেভেলটা দেখবে আরও একটু বাড়বে। বাট চিন্তা করার দরকার নেই, আমরা বলেছি কি একদম বেসিক থেকে পুরো কী করবো, আমরা পুরো অ্যাডভান্স লেভেল নিয়ে যাবো, কারোর কোনো অসুবিধা হবে না, খুব ইজিলি শিখবো, খুব শান্ত মাথাতে শিখবো। ঠিক আছে, 5 বছর আগে এ এবং বি এর বয়সের অনুপাত ছিল 4:5। 5 বছর আগে -5, 5 বছর আগে এ এবং বি এর বয়সের অনুপাত ছিল 4:5। ওকে, এবার কি বলেছে, 5 বছর পরে এ এবং বি এর বয়সের অনুপাত হবে 6:7। 5 বছর পরে মানে +5-এ এখানে বয়সের অনুপাত হচ্ছে কত, 6:7। ঠিক আছে, আবার কি বলেছে, বর্তমানে সি, দেখো এই যে আবার সি চলে এসছে, তাহলে এতক্ষণ ধরে আমরা কি করছিলাম, এ এবং বি করছিলাম, তার মানে কি এটা হয়তো ওই আগের ধাঁচেরই অঙ্ক হতে পারে। ঠিক আছে, তাহলে এবার এটাকে আগে আমরা সলভ করে নিই, দেন আমরা পরেরটাতে এগোবো। তাহলে এবার এটা যদি সলভ করি তাহলে কত হচ্ছে, এখানে গ্যাপ কত হচ্ছে আমাদের, 1 গ্যাপ, সরি 2 গ্যাপ, এখানে গ্যাপ কত আসছে, 2 গ্যাপ আসছে। তাহলে এখানে আমাদের গ্যাপটা কত, আগে 5 বছর আসবো প্রেজেন্টে, তারপর আবার প্রেজেন্ট থেকে আমরা 5 বছর ফিউচারে যাব, তাহলে কি 5 আর 5 10 বছরের গ্যাপ, তাই তো? তাহলে এই 2 রিপ্রেজেন্ট হচ্ছে কত, 10-এর গ্যাপ। তাহলে আমাদের এখানে এক্স ইকস টু কত এলো, 5 টাইমস পেয়ে গেলাম। ঠিক আছে, 5 গুণ
এবার তাহলে এখানে কি পেয়েছি, মানে কি দরকার এবার আমাদের এখানে কোশ্চেন না পড়লে এবার বুঝতে পারবো না। বর্তমানে সি বি এর থেকে 10 বছরের ছোট হলে, দেখো বর্তমানে সি বি এর থেকে 10 বছর, এবার কি বি এর সাথে কম্পারিজন করছে এবং বি এর বর্তমান বয়সটা আমাকে বার করতে হবে, তাহলে কি আমাকে বর্তমান বয়সে আসতে হবে। অঙ্কটা দেখো কতটা বড় হয়েছে। তাহলে এখানে কি দেখো 5 বছর আগে এ এর বয়স কত ছিল, অ্যাকচুয়াল বয়স, আমি এখানে যদি অ্যাকচুয়াল ভ্যালু যদি বার করি তাহলে হচ্ছে কত, 5 6 হচ্ছে কত 30 বছর। ওকে, আর এখানে হচ্ছে কত 5 7 35 বছর। এটা হচ্ছে কি বি এর বয়স আর এটা হচ্ছে কি আমাদের এ এর বয়স। ঠিক আছে, এ এর বয়স লাগছে না আপাতত, বাট করে রাখলাম, বার করে রাখলাম। ঠিক আছে, তাহলে এবার কি বলেছে 5 বছর পরে ফিউচারে, এটা হচ্ছে কি বি এর বয়স পেয়েছি, তাহলে 5 বছর ফিউচারে না, তাহলে 5 বছর আগে মানে কি প্রেজেন্টে বি এর বয়স কত 35 - 5 মানে হচ্ছে কত 30 বছর হচ্ছে যে কি অ্যাট প্রেজেন্ট এটা বি এর বয়স। তাহলে এবার এখানে কি দিয়েছে, বর্তমানে একটু দেখে নিই, বর্তমানে সি বি এর থেকে 10 বছরের ছোট, তাহলে বর্তমানে সি হচ্ছে কি ছোট, তাহলে সি এর প্রেজেন্ট বয়স হচ্ছে কত, বি এর থেকে 10 বছরের ছোট, মানে 30 - 10 ইকুয়ালস হচ্ছে কত, সি এর বয়স হচ্ছে কত 20। ওকে, 10 বছরের ছোট হলে এ এবং সি এর বর্তমান বয়সের অনুপাত কত, এ এবং সি এর বর্তমান বয়সের অনুপাত, তাহলে এর বর্তমান বয়স কি আমরা বার করেছি এখনো, বার করিনি, তাহলে এর বর্তমান বয়সটা আমাকে বার করতে হবে। তাহলে এর বর্তমান বয়স কত হবে, এর বর্তমান মানে এর 5 বছর আগে বয়স ছিল কত 30 বছর, এটা আমরা অলরেডি বার করেছি। তাহলে প্রেজেন্টে এর বয়স কত হচ্ছে, 30 থেকে 5 বাদ দিলে কত থাকছে 25 থাকছে। তাহলে কি এ ইস টু সি বার করতে বলেছে প্রেজেন্টে, তাহলে প্রেজেন্টে এর বয়স হচ্ছে কত 25 বার করলাম, সরি এর বয়স হচ্ছে কত 25 ইস টু হচ্ছে কত সি এর প্রেজেন্টে আমরা অলরেডি বার করে নিয়েছি, এটা কত হচ্ছে সেটা 20। তাহলে এবার এখানে হচ্ছে তো এ ইস টু সি কষ্ট কত পেলাম 25:20। এবার এটা আমরা কি করবো, কাটাকুটি করবো, দেখবে 5 দিয়ে কাটবে, 5 পাচ্ছে 25, 4 পাচ্ছে 20। ঠিক আছে, তাহলে কি 5:4 এই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে 5:4 কোথায় আছে, দেখো এখানে আছে 5:4, অপশন বি অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। অঙ্কটা হয়তো একটু বড় ছিল, যদি বুঝতে না পারো ভিডিওটা আরেকবার দেখো, দেখবে নিজে একটু এফোর্ট দা বুঝে যাবে, খুব বিশাল কিন্তু মানে কঠিন কিছু নেই এখানে। সো এই হচ্ছে আজকে আমাদের ফার্স্ট ক্লাস। এরপরে আমরা আবার এই সিরিজটাকে কন্টিনিউ করব এবং নেক্সট দিনে আমরা এই পিতা পুত্রের অঙ্কটাকে পুরোপুরি কমপ্লিট করে দেবো, শেষ করে দেবো। ঠিক আছে, তারপরে আমরা পার্সেন্টেজে আসবো। ওকে, আর ভিডিওটা ভালো লাগলে ডেফিনেটলি যারা কোর্স পারচেস করেছে এবং যারা এই ভিডিওটা ডেমোতে দেখছো, আমি তাদের জন্য বলছি ডেফিনেটলি তোমরা একটু প্লে স্টোরে গিয়ে প্লিজ একটু রেটিংটা দিয়ে দিও, এটা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট বলতে পারো। চলো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে, থ্যাংক ইউ।